আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আহ, সালামালাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কাজ করতেছেন? কাজ কি বুঝছেন? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম হয়েছে কি ভাইয়া কারো? একটু জি ভাই। একটু ভাইয়া বুঝার বাকি ছিল ভাইয়া। আমার আনগ্রুপ গ্রুপ করলে একটা সিলেক্ট করলে ওইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। ওইটা কি কর্নার থেকে অটো সিলেক্টর তুলে দিব কি ভাইয়া? ওইরকম সিস্টেম কি না অন্য কোনো জায়গায় সমস্যা হচ্ছে? অটো সিলেক্টটা তুলে দিছেন কি? জি। তুলে দিলে তো প্রবলেমটা সলভ হওয়ার কথা। আমি তো আচ্ছা। না, প্রবলেম হওয়ার হ্যাঁ আগে ভাইয়া সবাইকে বলে দিছি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কেন, কেমন প্রবলেমটা কেন হচ্ছে। জি। সবার অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখছি আমি। ভাইয়া আমার কি যেন বলছিলেন, আমি ভুলে না কেটে দিছি। আবার বলবেন? ভাইয়া আমার। ভাইয়া বলতেছিলাম আমার পিকচার গুলো সেভ হচ্ছে না। আমি কাজ করতেছি কিন্তু এটা পিকচার আকারে সেভ করতে পারতেছিলাম না। আচ্ছা, ঠিক আছে, দেখছি। কন্ট্রোল এস হয় কিন্তু তারপরে সেভ মানে পিকচার আকারে আমি সেভ করতে পারতেছিলাম জেপিজি আকারে। আচ্ছা, এই দেখছি জন্য আমি দেখছি। দুটাই দেখ প্রবলেমটা সলভ করে দিচ্ছি আমি। আচ্ছা, জি দেখেন, এই যে সাপোজ এটা আপনার একটা শেপ, এটা একটা শেপ হতে পারে। এখন এটাকে যখন গ্রুপ করব, এটাকে যখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে এইভাবে মুভ করার কথা। কিন্তু যদি এরকম ভাবে না হয়, তার মনে এই যে অটো সিলেকশন যদি থাকে, অটো সিলেক্টে যদি টিক দেওয়া থাকে, তাহলে প্রবলেমটা হবে। তাহলে কি, এই যে দেখেন, গ্রুপটার কাজ করবে না। এই যে একটা করে কাজ করবে, বুঝছেন? অটো সিলেক্ট করে নেবে। তো এই জন্য আপনাকে জাস্ট এই টিকটা তুলে দিতে হবে। অটো সিলেক্টের টিকটা তুলে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। শেষ। জি ভাই। আর ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে, এটা তো পিএসডি ডকুমেন্ট, আপনি সেভ করতে পারবেন। আর সেভ অ্যাজ টাইপ, দেন এখান জি থেকে আপনি জেপিইজি বা জেপিজি, সেম, ঠিক জি আছে? ভাই করতেছি কিন্তু হচ্ছে না ভাই আমারটা। কি হচ্ছে তাহলে? মানে কোনো কিছু আসতেছে না, এরপরে টিপ দেওয়া মানে জেপিজি যেটা টাইপে আচ্ছা, আপনি মনে হয় জেপিজি প্রিভিয়াস তারপরে ক্লাসে প্রবলেমটা দেখাইছিলেন, তাই না? না 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 ভাইয়া এটা আমি দেখাইনি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে একদম দেখাইছিল। যদি আপনাদের আপনার পিসি র্যাম কত? 4 জিবি। কত ভার্সন চালাচ্ছেন? CS6। CS6, 4 জিবি, তবু প্রবলেম? প্রবলেম তো জি হওয়ার ভাই কথা না। একটু দেখবেন কি কোনো জায়গায় কোনো মুড চেঞ্জ হয়ে গেছে কিনা। না, মুডের উপরে তো আসলে সেভের ইয়েটা কাজ করে না। আপনি কোথায় থেকে ডাউনলোড করছেন? আমি যে লিংকটা দিয়েছিলাম ওইটাতে, ওইটা? জি 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 জি। ও, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন তো। স্ক্রিনটা শেয়ার করেন। একটা প্রবলেম হওয়ার আরেকটা রিজন হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় পিসির র্যাম যদি দুর্বল হয়, পিসির র্যাম ক্যাশ মেমোরি দুর্বল হলে অনেক ডকুমেন্ট রানিং থাকলে তখন প্রবলেম হয়। জি ভাই স্ক্রিন শেয়ার করছি। স্পিকারটা মিউট করেন প্লিজ। হুম হুম হুম, যান যান, দ্রুত যান। তো এটাতে যায় আমি হচ্ছে জেপিজি দিচ্ছি না। হুম, এটা না জেপিজি। ভাইয়া। জি জি জি। জি ওকে দেখেন এই যে এখানে ইরোর দেখাচ্ছে সবকিছু। ভাইয়া আমার শ্যাডোতে প্রবলেম হচ্ছে। শ্যাডোতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, দাঁড়ান এক মিনিট, দেখছি দেখছি ব্যাপারটা। আপনার এটা কি ডেস্কটপ? জি ভাইয়া। ডেস্কটপ হলে তো কোনো প্রবলেমই নেই, 4 জিবি র্যাম ইনাফ। ভাই এই যে এরকম হচ্ছে ভাইয়া আমার তো ডেস্কটপ তারপর চার ডেস্কটপে জিবি দুই র্যাম জিবি গ্রাফিক্স কার্ড লাগানো। ডেস্কটপে 2 জিবি র্যাম অনেক, জানেন? ভাই আমার এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগানো 2 জিবি।
তাহলে আপনি ভার্সনটা চেঞ্জ করেন, CS6 না, আপনি CC14 CC15 এইগুলো ইনস্টল করেন, প্রবলেমটা দেখেন সলভ হয় কিনা। কারণ প্রবলেম হওয়ার কথা না, ডেস্কটপে 4 GB র্যাম অনেক, আমি তো মনে করছি র্যাম, সরি ল্যাপটপ। না ভাই আমার ডেস্কটপ ভাই। আপনি ভার্সনটা চেঞ্জ করেন, ঠিক আছে, আর ঘাবড়ানোর দরকার নেই, 4 GB র্যাম ডেস্কটপে যথেষ্ট। ওইটাই ভাই, আমি তো ডেস্কটপে এখন আমার 2 GB র্যামেও আমি CS6 এ দারুণ পারফরমেন্স দেখছি। তাহলে কি ভাই আমি ভার্সনটা চেঞ্জ ভার্সনটা করব? চেঞ্জ করেন, ভার্সন চেঞ্জ করেন, প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। ভাই ভার্সন কি CS 14 চালাবো? CC14 অনেক ভালো। আপনার ওই ওই ইয়া থেকে নামাবো কি ভাই? হ্যাঁ, ওই সাইড থেকে নামাতে পারেন। আচ্ছা। ওকে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আর কার যেন শ্যাডোনের প্রবলেম ছিল একটু দেখান, দ্রুত দেখান। আর প্রবলেমটা 5 ভাইয়া সেকেন্ড দেখে। শ্যাডো দেওয়ার সময় কোন লেয়ার সিলেক্ট করব? মানে নিচেরটা না উপরেরটা? এতটুকুই আমি কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কতটুকু মুখস্থ করেছেন কালকে। স্ক্রিন শেয়ার করতেছেন কি? শেয়ার হচ্ছে না। আচ্ছা, শেয়ার হচ্ছে না, দেখেন প্রেজেন্ট নাও থেকে ইওর এন্টার স্ক্রিন, দেন দেখেন আপনার ফুল মনিটরটা ছোট হয়ে আসছে, ওইটার উপরে ক্লিক করে দেন শেয়ার হ্যাঁ দিবেন। হ্যাঁ, ওইটার উপর ক্লিক করে, পুরোটাই দিচ্ছি। ওইটার উপর আচ্ছা, ক্লিক করে দেন শেয়ার দেন। হ্যাঁ, এই যে আসছে। এখন? আচ্ছা, এখন আপনি শ্যাডো দিবেন, তাই না? এখন হ্যাঁ শ্যাডোটা আসলে কেন দিব আমরা বলেন তো? উপরে যে ব্লুটা নিছেন, উপরে যে ব্লু কলামটা নিছেন, কলামের হ্যাঁ ছায়াটা রোর উপরে পড়তেছে, সো হ্যাঁ। আমরা রোর উপরে দিব। তাহলে আপনার যে পার্পল যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো সিলেক্ট করে দেন দিব শ্যাডো। আচ্ছা, এটাই যে আমি কোন লেয়ারে শ্যাডো দিব, এর জন্য আমি জি শ্যাডো জি, দেইনি, পরে একটা ডার্ক কালার দিয়ে দিছি। ডার্ক আচ্ছা। কালারের উপরে শ্যাডোটা কম পড়বে। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ না, ওটা শর্টকাট মারছি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন, সরি স্ক্রিন শেয়ার আপনি বন্ধ করেন। ওকে, আর কি কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন লাস্টে নিব, না হলে কোশ্চেন থাকলে বলেন। কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কি কারো? না ভাই, নাই ভাইয়া। আপাতত নাই ভাইয়া, পরে নাক মিসিং, নাক মিসিং হলো এটা সুন্দর হয়েছে। ক্লাস 4 পার্টি, উর্মি খান। উর্মি খানের ডিজাইনগুলো সুন্দর, নাইস। লিপস্টিক নিছে, কার্টুন সুন্দর। ওর নাক ওর মতো হয় না, কুকুরের মতো হয়, তাই দেই নাই পরে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে শ্যাডোটা একটা কাজ করবেন কি, যে গুনে গুনে দিবেন। সাপোজ এটা দিয়ে আপনি শ্যাডো দিচ্ছেন, তো শ্যাডোটা এই যে 1 2 এরকম ভাবে একবার 1 2, অথবা 1 2 3 4 1 2 3 4 এরকম ভাবে দিলে সবগুলো না একেবারে পারফেক্ট হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর গ্রাফিক ডিজাইনারদের চোখ থাকবে প্রতিটা পিক্সেলে, ঠিক আছে? অন্যান্যদের চোখে ভুল না পড়লেও গ্রাফিক ডিজাইনার একটা ডিজাইন দেখে বলতে পারবে যে এখানে এই জিনিসটা ভুল করছে, এখানে এই 2 পিক্সেলটা যদি এই দিকে না আসে ওই দিকে যাইতো, তাহলে কিন্তু ভালো হতো, ঠিক আছে? যেহেতু আপনারা এখন ডিজাইন করা শুরু করে দিয়েছেন, আপনারা নিজেদেরকে গ্রাফিক ডিজাইনার বলতে পারেন। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, কালারটা অনেক জোস। আপনাদের মধ্যে গ্রুপে দেখলাম কয়েকটা ইউনিক ডিজাইন, আমি না ওই টাইপের কিছু চাচ্ছিলাম, যে আমি একটা বেসিকটা তো দেখাই দিলাম, এটার দিয়ে আপনারা আরো কে কি নতুন কিছু নিয়ে আসতে পারেন। কারণ আমি যেটা দিলাম সেটাই জাস্ট কপি করলেন, এটার মধ্যে আসলে ক্রিয়েটিভিটি কিছু নাই।
বলছি কারণ এই যে দেখেন পানিটা ডিজাইন করছে অনেক কষ্টে। এখন আমরা কেন শুধু এটাই ভাবলাম যে এইটাকে সিলেক্ট করে এই রোটার উপরের অংশটা কেটে দেওয়া যাবে, এইটা কেটে দেওয়া যাবে, এটাই কেন? এই রোর উপরের অংশটা তো সিলেকশন করা অবস্থাতে চেঞ্জও করে দেওয়া যেত। আচ্ছা ব্যাপারটা জটিল হয়ে গেছে। যখন আমি সাপোজ এই রোটাকে সিলেক্ট করলাম, এই কলামটাকে সিলেক্ট করে আমি যদি কখনো এই এই রোতে আসি, এই রোতে তো ওই সিলেকশনের উপরে কাজ করতেছে, এটা তো সবাই বুঝতেছেন তাই না? জি হ্যাঁ, তো এটা যেমন কেটে দেওয়া যায় ওই সিলেকশনটুকুর অংশের কালারটুকু তো চেঞ্জ করা যায়। এটা কখনো ট্রাই করছেন আপনারা কেউ? কালকে এটাকে ট্রাই করছেন? মানে এই রোটাতে কলামটা যে সিলেক্ট করলেন, কলাম সিলেক্টের পরে আমি এই রোতে চলে গেলাম, এই রো তাহলে আমার এখানে কাজ করবে কি, এই রোর মধ্যে যতটুকু মানে ভাই সিলেকশন এক আছে। একটা এক একটা কলাম এক এক কালারে দিতে। না না না, কলাম এক এক কালার না, কোন ব্যাপারটা বুঝেন যে এটা যেমন কেটে দেওয়া যায়, এই অংশটুর কালারটুকু তো চেঞ্জ করে দেওয়া যায় তাই না, এই অংশটুকুর। জি জি তাহলে এইরকম জি ভাবে জি দেখেন তো জি এখানে আপনাদের নাম লেখা যাবে না, এই যে এইভাবে নাম লেখা যায় না, এই যে এইভাবে নাম লেখা তো যায় তাই না, রোবোটিক স্টাইলে। চেষ্টা করে দেখবেন, আরো ইউনিক অনেক কিছু আছে। ওকে, লাল সবুজের বেশ। আচ্ছা সবার ডিজাইন সুন্দর হয়েছে, আর এখানে তেমন ভুল ধরার মতো কিছু নাই, সবাই এখন শুরু করতেছেন। শুরুর দিকে না পারফেক্টের দরকার নাই। আমি সবসময় বলি আমার স্টুডেন্টদের যে এখন আপনাদের পারফেক্টের দরকার নেই, যে হ্যাঁ আমার তো ভালো হচ্ছে না, অমুক এটা তো মুজাহিদ ভাইটা তো খুব ভালো হচ্ছে, তারপরে উর্মিটা তো খুব ভালো হচ্ছে, ফারজান একটা একটা ভালো হচ্ছে, আমারটা কেন ভালো হচ্ছে না, আমি তাহলে দিব না, করব না। না না না, এমন না। এখন জাস্ট ক্রিয়েট করতে থাকেন, ভালো পারফেক্ট আমরা পরে খুঁজবো, জাস্ট ক্রিয়েট করতে থাকেন। একটা জিনিস ক্রিয়েট করতে করতে যখন 200-300টা ক্রিয়েট করবেন, আজকে যেটা প্রথমে করছেন 200 বার একটা কাজ করতে করতে দেখবেন যে 200 নম্বর ডিজাইন যখন করতেছেন আপনি তখন পিছে ফিরে তাকাবেন যে আপনার 1 নম্বর ডিজাইনটা কেমন ছিল। যেমন এই যে এটা আপনার সাপোজ 1 নম্বর ডিজাইন, এই যে এটা সাপোজ আপনার 1 নম্বর ডিজাইন, এই ডিজাইনটা দেখে আপনার কাছে 100 নম্বর ডিজাইন করার পরে 200 নম্বর ডিজাইন করার পরে হাসি পাবে, এই জিনিসটা আরো কত পারফেক্ট ভাবে করা যায়, এইটা আমি দিছি, এমন মনে হবে একটা সময়। ঠিক আছে? সো সবসময় মানে শুধু বলতেছেন যে কার্টুন ডিজাইন, সবকিছুতেই হতে পারে, বিজনেস কার্ড, ফ্লায়ার, ম্যাগাজিন, বসিয়া, সবকিছু ক্ষেত্রেই সেম, জাস্ট ক্রিয়েট করতে থাকেন এখন। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট নিউ। ওকে, আচ্ছা আমরা প্রিভিয়াস ক্লাসে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা দেখছি তাই না? এই দুটো জি টুলস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সবাই তো বুঝতে পারছেন প্রতিটা জিনিস তাই না? জি ওকে, আজকে খুবই মজার কাজ আছে। প্রথমে এখানে আমরা পাচ্ছি লেসো টুলস, দেন পাচ্ছি পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস। তো এই টুলসগুলোর কাজ কি? আমি তো প্রথমে বলছিলাম যে আমাদের উপরের টুলসগুলো বেশিরভাগই সিলেকশনের জন্য কাজ করে। আচ্ছা আমরা যদি একটা ট্যাবে, সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ। এই সাকিব, আপনার এখান থেকে বারবার সাউন্ড আসে। আচ্ছা আমরা যদি একটা আসসালামু ইমেজ, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমরা যদি ইমেজ ওপেন করতে চাই তাহলে ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও ক্লিক করলাম, ক্লিক করে দেন ইমেজ, সাপোজ এখান থেকে আমি একটা ইমেজ নিলাম। দেখেন ওপেন করলে কি হয়, আমার একটা ভিন্ন একটা ট্যাব খুলে যায়, এই যে একটা ট্যাব খুলছে নতুন। আর আমি যদি চাই যে আমার এই ক্যানভাসের উপরে আমি একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে আমি এটাকে কিন্তু এখন মুভ করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারি। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা আমি কেন নিয়ে আসলাম, এটা নিয়ে আসার রিজন হচ্ছে এখানে আমরা পাচ্ছি লেসো টুলস। দেখেন লেসো টুলস নেওয়ার পরে আমাদের কিন্তু যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে যেমন এখানে 4টা অপশন আসছিল, সেম লেসো টুলস নেওয়ার পরেও কিন্তু 4টা অপশনই আসছে। আমরা এখান থেকে ফার্স্টে আসে নিউ সিলেকশন, দেন আছে অ্যাড টু সিলেকশন, দেন আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এখান থেকে আছে ইন্টারসেক্ট উইথ
সিলেকশন। তো আমি জাস্ট নিউ সিলেকশনে যাচ্ছি, গিয়ে এটা কিভাবে কাজ করে এই যে দেখেন, আমি জাস্ট মাউসটা ক্লিক করে ধরে নিয়ে যাচ্ছি, এই যে ক্লিক করে ধরে এইভাবে নিয়ে এইভাবে 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 জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আবার দেখাই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম ফার্স্টে। আমি আবারও জাস্ট এই ক্লিক করলাম, ক্লিক করে এইখান থেকে এই ঠিক যতটুকু আমার দরকার এই যে এইভাবে যত সময় দিবেন তত ভালোভাবে সিলেকশনটা করতে পারবেন। এই যে এইভাবে এটাকে নিয়ে গেলাম। দেন আমি যদি এখানে সিলেক্ট মুভ টুলসটা নেই, মুভ টুলস নিয়ে এই যে দেখেন এটাকে আমি মুভ করতে পারছি, দেখছেন ওটা কিন্তু কেটে যাচ্ছে। আর যদি আমি চাইতাম যে এটাকে কপি করব, তাহলে কিন্তু অল্টার প্রেস করে এই যে দেখেন অল্টার প্রেস করে এই যে দেখেন ওটাকে কিন্তু কপি করে নিলাম। সবাই কি বুঝতে পারছেন এটুকু? জি ভাইয়া। ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। এইটাকে আমি মুভ টুলসের মাধ্যমে জাস্ট এই দেখেন মুভ টুলস নিয়ে যখনই যাচ্ছি তখন দেখেন একটা কেচির মতো একটা চেঞ্জ আসতেছে আমার কারসারে, এই যে কেচির মতো আমার কারসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি জাস্ট ক্লিক করে এই যে এই ট্যাবের এখানে নিয়ে আসলাম, দেন আমি আর্টবোর্ডের এখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার কি এটুকু সবাই? জি। আমি যদি এখন চাই যে এইখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম আর এই 10টাকে আমি সিলেক্ট করে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? লেসার টুলস, এই যে এটাকে এইভাবে 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 সিলেক্ট করলাম, দেন মুভ টুলসের শর্টকাট কি কি ভি, ভি প্রেস করলাম, দেন আমি এটাকে দেখেন এই যে এদিকে নিয়ে আসলাম। এখন এটাকে চাইলে আমি বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমি এই যে বড় করলাম, এই যে আর বড় করলাম, ওকে দিয়ে দিলাম। সম্ভব না? বুঝতে পারছেন কি পুরো প্রসেসটা? জি ভাইয়া। ওকে, এখন এখানে কিন্তু আরেকটা কাজ ছিল। আমি যখন লেসার টুলস নিচ্ছি, লেসার টুলস নিয়ে এটা তো আমি ফুল সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি চাচ্ছি এই 10-এর মধ্যে যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আমি কেটে দিব। তাহলে কি এখান থেকে আমার এই যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন নিলাম আর এইটুকু জাস্ট সিলেক্ট করে দিলাম, এই যে এইটুকু সিলেক্ট করে দিলাম। এটা কি ওই সিলেকশনের সাথে সিলেক্ট করতে হবে? হ্যাঁ, সিলেকশনের থেকে তাহলে এইটুকু বাদ চলে গেল। এই যে এইটুকু যদি আমি এখন এইভাবে সিলেকশন করি, এই যে এইভাবে ওইটুকু বাদ চলে গেছে, দেখছেন? আমি যদি চাই যে এখান থেকে যে এইটুকু বাদ দিয়ে দেবো, এই যে বাদ চলে গেছে। এইটুকু এইভাবে বাদ দিয়ে দিলাম, এই যে এইটুকু এইভাবে বাদ দিয়ে দিলাম, এই যে ঠিক যতটুকু সিলেক্ট করবেন ততটুকু চলে যাবে, এই যে এইটুকু বাদ চলে গেল। এখন আমি যদি মুভ টুলস নেই, দেন আমি যদি ক্লিক করে যাই, এই যে দেখেন এবার দেখেন ব্যাপারটা অন্যরকম। প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে লেসো টুলের কাজটা কি? মূলত লেসো টুলের কাজ হচ্ছে আপনার ফ্রি সিলেকশন, ফ্রি হ্যান্ড সিলেকশন। এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি মাউস দিয়ে যে কোনো সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি। জি। ওকে, তাহলে লেসো টুলস ক্লিয়ার হলো। আমাদের কন্ট্রোল টি দিয়ে আমরা ফ্রি ট্রান্সফার করতে পারি, লেয়ার উপরে নিচে করতে পারি, শর্টকাট কি অ্যাপ্লাই করতে পারি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লেয়ার আপ ডাউন করতে পারি, তাই না? সবার তো মনে আছে? মনে আছে কি নাকি ভুলে গেছেন? জি ভাইয়া মনে আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কন্ট্রোল ডি দিলাম, তাহলে এতটুকু করলাম। এরপরে আমাদের এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে পলিগন লেসো টুলস। পলিগন লেসো টুলসটা কি? এটাতে আমি যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি মাউস ছেড়ে দিছি, আমি মাউস ছাড়লেও মাউস কিন্তু আমাকে ছাড়ে নাই। এটা হচ্ছে পলিগন লেসো টুলসের বৈশিষ্ট্য এবং এটা কোন আকারে কাজ করবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন মাউস আবার ছাড়ছে, এখনো ছাড়ছে না, এখনো ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই। এটা ঠিক তখনই ছাড়বে যেখান থেকে শুরু করছি
ঠিক সেখানে যদি মাউসটা নিয়ে যাই, দেখেন একটা সার্কেলের মতো হয়ে যাচ্ছে, একটা বৃত্ত হয়ে গেছে আমার কার্সারের এখানে। তার মানে বলতেছে আপনি যেখান থেকে শুরু করছেন সেই ডেস্টিনেশনটা পেয়ে গেছেন। এই যে ক্লিক করলাম, দেন সিলেকশন হয়ে গেছে। সেম এই যে মুভ টুলস দিয়ে আমি মুভ করতে পারছি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাই। আমি আবারও বলি, কন্ট্রোল ডি দিলাম, পলিগন লেসার টুলস। এটার কাজ হচ্ছে আপনি ছাড়লেও আপনাকে ছাড়বে না এক কথায়। তারপরে আপনি কোন আকারে কাজ করতে পারবেন। এই যে এইভাবে এটাকে কাজ করে দেন আপনি মুভ টুলসের মাধ্যমে সিলেকশন করে এই যে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। ওকে, কন্ট্রোল ডি দিলাম। এখন এখানে আরেকটা টুলস আছে ম্যাগনেটিক লেসার টুলস। ম্যাগনেটিক লেসার টুলসটা কি? আমরা কিছুক্ষণ আগে যে লেসার টুলসটা ইউজ করছি সেটা আমাদের মাউসে ক্লিক করে দেন, আমি যদি এই যে এইটাতে মাউসে এই যে ক্লিক করে মাউস চেপে ধরে রেখে আমি ফ্রি সিলেকশনের কাজটা করছি। আর এখন যেটা কাজ করব, এটা না আমার জাস্ট একটা ক্লিক করতে হবে। কিভাবে? এই যে ম্যাগনেটিক লেসার টুলস ক্লিক করলাম, দেন আমি জাস্ট এই যে একটা কর্নারে ধরে দিলাম, ক্লিক করছি। ক্লিক করে আমি জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি। আমি যদি মাউস ছেড়ে দিছি, জাস্ট মাউসটা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন এদিক দিয়ে চলে যাচ্ছে। এই যে এই যে এদিক দিয়ে যাচ্ছে। আমি কিন্তু কোথাও ক্লিক করছি না, ক্লিক করলে আপনারা ঠিক পাবেন। এই যে দেখেন এদিক দিয়ে যাচ্ছে, জাস্ট আমি মাউসটা নিয়ে যাচ্ছি। দেখেন সিলেকশনটা অনেক পারফেক্ট হচ্ছে না? এরকম ভাবে কি আমি লেসার টুলস দিয়ে করতে পারবো? সবাই কি বুঝতেছেন? না, হবে না। ওকে। আর যদি কখনো ধরতে না পারেন, এই যে আমি একটা ক্লিক করলাম, মানে সাপোজ কি কালার মানে কালারের মধ্যে পার্থক্য পাচ্ছে না, তখন আপনি জাস্ট একটা ক্লিক করে দেন। এই যে একটা ক্লিক করে দিলাম, এই যে একটা জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছে, আবার এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন আমি আবারও মাউসটা নিয়ে যাচ্ছি। এই যে এখানে একটা ক্লিক করে দিলাম, এই যে এইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি। এই যে জাস্ট আমি মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে মাউসটা জাস্ট নিয়ে যাচ্ছি। দেখেন আগের থেকে অনেক বেটার না লেসার টুলসের চেয়ে? জি ভাই। এই যে এটাকে এইভাবে নিচ্ছি, এইভাবে। আচ্ছা, যদি সাপোজ আপনার এই যে এদিকে বেশি হয়ে গেছে, এখন এটা তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছে না, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাইতে পারছি না। তাহলে কি করতে হবে? ব্যাক স্পেস। এটার ব্যাকে যাইতে হলে এই যে ব্যাক স্পেস দিয়ে আপনি ব্যাকে যাইতে পারবেন। এই যে ব্যাক স্পেস দিলাম, ব্যাকে দিলাম, ঠিক আছে? তারপরে আবার আমি শুরু করতে পারলাম। এই যে আবারও আমি শুরু করতে পারছি। এই যে এখান থেকে আসলাম, এই যে এদিক দিয়ে দ্রুত যাচ্ছি, আমি জাস্ট রাফ সিলেকশন করছি। এই যে এখান থেকে এই নিলাম, এখান থেকে এই যে এখানে জাস্ট ক্লিক করলাম। এখন আমি যদি চাই যে এইটুকু আমি সিলেক্ট করব না, দেখি এখানে কি হয়েছে আগে তাই দেখি। এটাকে জাস্ট মুভ করে নিলাম, আগের থেকে অনেক বেটার, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে এখানে এইটুকু আর এইটুকু আমার দরকার নাই। তাহলে কি করব? তাহলে এইখানে আমি এই যে ম্যাগনেটিক লেসার টুলস, এখান থেকে আমি ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন, দেন আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম। এই যে ক্লিক করে এই যে এই অংশটুকু এইখান থেকে আর এই যে এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। আমি যেটা বলতেছিলাম যে আমি চাচ্ছি যে এটাকে মাইনাস করে দেব, তারপরে আমি ভাবছি যে এটাকেও মাইনাস করে দেব। তাহলে আমি এটাকে জাস্ট এই যে সিলেক্ট করে দিলাম, এই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এইখানে দিলাম। এতটুকু দেওয়ার পরে এখন এটা মুভ টুলস এর মাধ্যমে জাস্ট এখান থেকে এই যে এখানে নিয়ে আসলাম। পসিবল না? সবাই কি পারবেন? আরো বেটার জি না? ভাইয়া। এটার থেকে দেখেন, জি এটার ভাইয়া। থেকে এটা অনেক বেটার, তাই না? জি আর জি ব্যাপারটা অনেক সহজ। ওকে। আচ্ছা ভাইয়া, ওই পিক থেকে রিমুভ করা যাবে না? ফার্স্টে যে পিকে প্রবলেম ছিল। হ্যাঁ, হ্যাঁ। রিমুভ করা যাবে। এটা যদি আসে সাপোজ এই যে এটা এই লেয়ার, তাহলে এই লেয়ারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি এখন তাহলে আমি ম্যাগনেটিক লেসার টুলস দিয়ে নিউ সিলেকশন করি। নিউ সিলেকশন করে এই যে জাস্ট এই যে এখানে এটা সিলেকশন করলাম, এই যে আমি জাস্ট এখান থেকে
এটাকে সিলেক্ট করলাম সাপোজ, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এই যে কেটে গেল। এই যে এটাকে এইভাবে রাখলাম, রেখে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, হয়ে গেল। প্রবলেমটা সেম, মানে সেম, কাজটা সেম, তাই না? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, জি। জি ভাই ওকে, আর এখানে যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে না, এই যে দেখেন সাপোজ এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে দেখেন দূরে যাওয়ার পরে এটা ছুটে যাচ্ছে না, ছুটে যাচ্ছে না। জি এই ম্যাগনেটিক পাওয়ারটা মূলত 5 মিলিমিটার বা 5 পিক্সেল পর্যন্ত থাকে, 5 পিক্সেলের পরে গেলে এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে এটাও গেল। তাহলে আমরা মোটামুটি লেসো টুলস এবং পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস এটা শিখলাম। এখন আমরা যেটা দেখলাম, এটা যেমন সিলেকশনের জন্য, এটার বাইরেও আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যেমন লেসো টুলস দিয়ে আমরা ফ্রি সিলেকশন করে কালার অ্যাপ্লাইও করতে পারি, মানে এটা দিয়ে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িংও করতে পারি। যেমন পলিগন লেসো টুলস দিয়ে যে দেখেন আমি জাস্ট এই যে এইভাবে 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 ইচ্ছা মতো একে নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। এখন যদি এখানে কন্ট্রোল ডি দেই, হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাই কি এটুকু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। জি ওকে, ভাই। আচ্ছা, এখন পলিগন লেজার টুলস দিয়ে দেখি তো কেমনে কি করা যায়, একটু নতুন কিছু দেখি, মানে নিয়ে আসা যায় কিনা। সাপোজ নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আর একটা জিনিস আমরা আজকে কালার কোড অ্যাপ্লাই করা দেখব, ঠিক আছে? কালার কোড পাশাপাশি কালার প্লেট নিয়েও কাজ করা দেখবো, ঠিক আছে? দেখেন, আমরা যখনই সাপোজ এখানে একটা এই সিলেকশন করলাম, সাপোজ আমার সিলেকশনটা এমন হতে পারে, এই সিলেকশনটা এমন হতে পারে। এখন আমি যখনই পেইন্ট বাকেট টুলস নিয়ে এখানে ডাবল ক্লিক করছি, আমার এই যে ফরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে এইখানে দেখেন আমি যে কালারে যাই, আমি রেড, ব্লু, গ্রিন, ইয়েলো এগুলোতে যখন যাচ্ছি তখন দেখেন এখানে একটা কোড চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কালার কোড। এই যে দেখেন প্রতিটা চেঞ্জে কালার কোড চেঞ্জ হচ্ছে, প্রতিটা কালারের ভিন্ন ভিন্ন কালার কোড আছে। সবাই কি ক্লিয়ার? জি জি। ভাই। জি ভাই। জি ভাইয়া। তো আমরা একটা সময় কালার কোড মুখস্থও করব কিছু, আমাদের জাস্ট ব্ল্যাক কালার কোড কিছু মুখস্থ করার প্রয়োজন হতে পারে একটা সময়। তো সমস্যা নেই, কালার কোডগুলো খুবই সহজ, সেগুলো আমি পরে বলবো, এখন আমি এগুলো আপনাদের মাথায় দিচ্ছি না আপাতত। আর আমরা যদি সাপোজ এখানে যদি কালার কোড থাকে, আমি যদি আপনাকে একটা কোড বলি তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। আমি বললাম কালার কোড 21 21 21, এই যে কালার কোডটা চলে আসছে, ওকে দিলাম, দেন আমি এখান থেকে কালার কোডটা অ্যাপ্লাই করলাম, পসিবল না? জি ভাই। জি ভাই। পসিবল। ঠিক সেইভাবে আমি এটা তো যদি না সহজ বলে আরো। আমি যদি একটা আপনাদের ওয়েবসাইট দেখা দিই, সেইখান থেকে যদি কালার কোড পান তাহলে ইউজ করা আরো সহজ না? জি ভাই। জি জি ভাইয়া। ভাই। সহজ ভাই আরো। ওকে, তো আপনারা কালার হান্টে যাবেন। কালার হান্ট এই সাইটটা থেকে কালার কোড নিয়ে কাজ করবেন সবাই। আজকে দেখাচ্ছি, আজকে থেকে যতদিন বাঁচবেন, যতদিন ডিজাইন করবেন, সব সময় এইখানের এই সাইটটার হেল্প নেবেন, ঠিক আছে? শুধু এটাই না, এটা ছাড়াও আরো অনেক সাইট আছে, তো আপাতত আমি এটাই দেখাচ্ছি, এটা থেকে আপাতত আপনারা ইউজ করেন। তো এখানের সিস্টেমটা কি? এখানে সিস্টেমটা হচ্ছে মূলত এখানে বিভিন্ন টাইপের কালার প্লেট দেওয়া আছে। তো কালার প্লেটটা এমন ভাবে তৈরি করা যে একটা ডিজাইনে কিন্তু 7 রং মিক্স করে দিবেন যখন, তখন কিন্তু এটা কিন্তু মোটেও কোয়ালিটিফুল ডিজাইন না। আপনার ডিজাইনটা তখনই পারফেক্ট হবে যখন আপনি অল্প কিছু মানে কালার নেবেন। কিছু ডিজাইন দেখবেন এমন মাত্র 2টা কালার, কিন্তু খুব ভালো লাগতেছে, স্মার্ট একটা ডিজাইন, তাই না? এমন হয় না অনেক সময়? তো আমরাও চেষ্টা করবো যে কালার কম রেখে কাজ করার। তো এখানে ব্যাপারটা এমন যে আপনি সাপোজ এইখান থেকে এই কালার কোডটা চুজ করছেন, সাপোজ এই কালার কোডটা চুজ করছেন। এখন এই কালার কোড চুজ করার পরে আপনার মনে হচ্ছে যে এই চারটার পাশাপাশি আমি যদি এখান থেকে একটা কালার নিতে পারি তাহলে আমার ডিজাইনটা খুব ভালো হবে। না, এটা করা যাবে না।
যেই কালার কোডটা চুজ করবেন এখান থেকে যদি কালার কোড নিয়ে কাজ করেন তাহলে ওই কালার কোডের মধ্যেই থাকতে হবে। সবাই কি ক্লিয়ার? জি কঠিন ভাইয়া। লাগতেছে কি ক্লাসটা? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমরা তো বুঝলাম যে কালার কোড নিয়ে কাজ করব, মানে যে কালার প্লেটের মধ্যে থাকবো সেই কালার প্লেটের বাইরে যাব না, ঠিক আছে? তো সাপোজ আমি দেখি একটা কালার কোড অ্যাপ্লাই করে দেখি যে আসলে এটা কেমন কাজ করে, একটু দেখি সুন্দর লাগে কিনা। সাপোজ আমি এখান থেকে কালার কোড এইভাবেও চুজ করতে পারি। তো আমি চাচ্ছি যে ইয়েলোর সাথে দেখি কেমন কালার কোড আছে। ইয়েলোর সাথে এই টাইপের কালার কোড, তো আমি ইয়েলো না, আমি এই যে এই কালার কোডটা নিচ্ছি, ঠিক আছে? আমি এই কালার কোডটা নিয়ে অ্যাপ্লাই করব। এইটা নিতে পারি বা এইটা নিতে পারি, এটা আমার জন্য মনে হচ্ছে ঠিক আছে। তো এখানে আমার ডিজাইনটা হবে কেমন আমি একটু দেখি। এটা কন্ট্রোল ডি ব্যাক স্পেস দিলাম। এখন এখানে আমার ডিজাইনটা হবে লেসো টুলস, দেন আমি যদি চাই সাপোজ এই যে এখান থেকে এই, এখান থেকে এই, এই এইভাবে এটা দিয়ে দিলাম। এই যে সাপোজ এটাকে এইভাবে দিলাম। দেন একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে একটা কালার অ্যাপ্লাই করব। তো আমি চাচ্ছি যে আমার এখানে কালারটা হতে পারে সাপোজ এই কালারটা হতে পারে। দেন আমি পেইন্ট বাকেট টুলস নিলাম, ব্ল্যাকের উপর ক্লিক করে এই যে দেখেন ওইখান থেকে যে কালার কোডটা কপি করছি না, এখান থেকে কালার কোড দেখেন F8DC81, এটাকে কিন্তু এই যে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি দিলাম, কালার কোডটা চলে আসছে, ওকে দিলাম। দেন আমি এখান থেকে এই কালার কোডটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। এখন আমি যদি এইটাকেই আমি চাচ্ছি যে এখানে একটা শ্যাডো থাকবে, এটা শ্যাডো থাকবে, এটার উপরে আরেকটা থাকবে। এটাকে তাহলে কপি করতে হলে কি করতে হবে মনে আছে? কন্ট্রোল প্লাস জে, এই যে দেখেন এখানে কিন্তু কপি হয়ে গেছে একটা। মুভ টুলসের মাধ্যমে মুভ করলে দেখতে পারবেন, এই যে দেখেন কপি হয়ে গেছে। তো এখন এটাকে চাচ্ছি যে একটু ছোট করতে, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এই যে সামান্য পরিমাণে অল্টার এবং শিফট দিয়ে ছোট করতে পারি। বা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নিচে যেটা আছে সেটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে পারি। এই যে এটাকে একটু বড় করতে পারি। এটাকে সাপোজ একটু বড় করলাম, বড় করার পরে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। দেন আচ্ছা কোনটাকে কি করছি, আচ্ছা এটাকে কি পেছে যাচ্ছে, আপনাদের কি জটিল হয়ে যাচ্ছে এটা? না ভাইয়া। না না, তাহলে না। কথা বলেন না কেন চুপচাপ? আরে দেখেন এখানে না। মনোযোগ দিয়ে এই একটা দেখতেছে নিছি, সবাই। সাপোজ এই একটা নিছি, ঠিক আছে? এই একটা নেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে এখন এটাকে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি জাস্ট একটা কালার নিচ্ছি, কালার নিয়ে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এখান থেকে কন্ট্রোল ভি, ওকে দিলাম। এই কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল এফ দিচ্ছি বারবার, কন্ট্রোল টি দিলাম। এবার কন্ট্রোল টি দিয়ে এই যে দেখেন এইভাবে এটাকে রাখতে পারি, তাই না? পসিবল না এইভাবে করে রাখা? জি ভাইয়া, ওকে, possible। জি ভাইয়া। এখন এইটার পাশাপাশি সাপোজ আমি চাচ্ছি, আচ্ছা এটার না কালারটা মানায় নাই, মনে হচ্ছে যে ওইটার কাছাকাছি কালার থাকলে বেটার হতো। কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। দেন আইডোপার টুলস নিলাম, নিচের কালারটা নিয়ে এখান থেকে একটু হালকা কালার করে দিচ্ছি, সামান্য পরিমাণে হালকা কালার করে দিলাম। দেন আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, হয় নাই। এই যে কন্ট্রোল টি, এইটা না পারফেক্ট, এইটা পারফেক্ট। আচ্ছা এরপরে আর কি কি করা যায় একটু দেখি তো। লেসো টুলস নিলাম, লেসো টুলস নিয়ে এইখানে এই একটা সাপোজ সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিয়ে এইখান থেকে একটা গ্রিন কালার নিচ্ছি, এখান থেকে একটা গ্রিন কালার নিচ্ছি, কন্ট্রোল ডি। আর এখানে লেসো টুলস নিয়ে আমি চাচ্ছি যে এই যে এটা নিলাম। দেন পেন বাকেট টুলসের মাধ্যমে এখান থেকে আমি চাচ্ছি যে
এই টাইপের কিছু একটা রাখবো, কন্ট্রোল ডি দিলাম। ওকে, কিন্তু দেখেন আমি ভুলটা কোথায় করছি, নতুন লেয়ার না নেওয়ার কারণে এটাকে দেখেন আমি আর মুভ করতে পারছি না। তো আমার কাজটা যদি এমন হতো, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, দেন একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে এই কালারটা অ্যাপ্লাই করে দিব। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে এটা কিন্তু উপরে আসছে, আমি চাচ্ছি যে এটাকে নিচে দিব, এই লেয়ারের এই যে নিচে দিলাম, দেন আমি ইচ্ছা মতো মুভ করতে পারছি। এই যে দেখেন এটা হচ্ছে লেয়ারের সবচেয়ে বড় সুবিধা, এই যে ইচ্ছা মতো যেমন মুভ করতে পারছি, পাশাপাশি এখানে আমি লেসার টুলস দিয়ে সাপোজ এটাকে আমি এইভাবে জাস্ট রাখলাম, দেন এখান থেকে একটা কালার দিলাম, কন্ট্রোল ডি, আর এটাকে সবার উপরে দিয়ে দিলাম। এই যে দেখেন নতুন লেয়ার আবারও নেই নাই, বারবার ভুল হয়ে যাচ্ছে। নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ডি, আর এটাকে সবার উপরে দিয়ে দিলাম। এই যে দেখেন পসিবল। আমি যদি আবার একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে সাপোজ এখানে ভাবছি এমন, সাপোজ এই এই এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি। এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতে পারি, ছোট করে কপি করে দিলাম, এই যে সাপোজ এই যে কপি করে দিলাম। সম্ভব না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? আমি লেসার টুলস দিয়ে আমার জি ভাইয়া। ইচ্ছা মতো যেমন সিলেকশন করে নিয়ে আসতে পারি, ঠিক ইচ্ছা মতো যে কোনো কিছু আঁকাইতে পারি। ক্লিয়ার কি সবাই? জি ভাই। জি ভাইয়া। Okay, তাহলে আজকে অনেক কিছু করতে পারবেন আরো। এরপরে এখানে ছিল পলিগন লেসার টুলস। পলিগন লেসার টুলস তো আমার স্ট্রেট লাইনগুলো হয়, তো আমি এই টাইপের ডিজাইনগুলো করতে পারি। সাপোজ এই যে এই টাইপের ডিজাইনগুলো করতে পারি। আমি যদি এটাকে কেটে দেই, সাপোজ এটাকে যেখান থেকে শুরু করছিলাম সেখানে নিয়ে গেলাম, কন্ট্রোল টি দিলাম। সাপোজ আমার কোনো ডিজাইনে এমন হতে পারে, এই যে এমন, আমি কিন্তু আর্টবোর্ডের বাইরেও ক্লিক করে সিলেক্ট করতে পারি, এই যে করলাম। দেন নতুন একটা লেয়ার নিয়ে আমি ভাবছি এখানে একটা ব্লু কালার দিব, এই যে একটা কালার দিয়ে কন্ট্রোল ডি, দেখেন একটা ডিজাইন হয়েছে। তো এই টাইপের ডিজাইনগুলো আমাদের কাছে এখন করা খুবই সহজ হবে আমার মনে হয়, আপনাদের কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন কি সবাই পলিগন লেসার টুলসের কাজটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা দেখেন আপনারা মানে আমার যেটুকু করা এইটুকুর বাইরে একটু নিজেরা একটু ট্রাই করবেন। যেমন এখানে লেসার টুলস দিয়ে একটা কাজ হতে পারে, সাপোজ এখানে একটা মাঠ আছে, একটা গ্রাউন্ড আছে, সাপোজ এখানে এমন হতে পারে, এটা নিলাম, এটা নিয়ে দেন লাইট একটা কালার দিচ্ছি, এই একটা দিলাম, কন্ট্রোল ডি। দেন আমি একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে আবার লেসার টুলস নিলাম, এখান থেকে আবার সিলেকশন করলাম, এখান থেকে ঠিক যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই নিয়ে এবার একটু ডিপে যাব, ডিপ কালার দিব, এই যে ডিপ কালার দিয়ে পেন বাকেট টুলস এই যে নিলাম, কন্ট্রোল ডি। এইভাবেও কিন্তু অনেক টাইপের ডিজাইন আছে, তো এই টাইপের ডিজাইনগুলোতে একটু ফোকাস করবেন সবাই, ঠিক আছে? ভাইয়া ম্যাগনেটেড লেসো টুল দিয়েও কি এভাবে আঁকা সম্ভব? ম্যাগনেটিক লেসার টুলস তো আসলে মানে এইভাবে আঁকানো সম্ভব হলেও কিন্তু এটা তো পারফেক্ট হবে না, এটা না কিছু ধরে যায়। মানে আপনি যদি কোনো বর্ডার না আচ্ছা। পায় তাহলে তো এই যে ফ্রি হ্যান্ড, তো এই যে দেখেন তাহলে তো এটা কাজ করবে না ভালোভাবে। বুঝতে পারছেন আপু? জি জি ভাইয়া। সম্ভব, কিন্তু ম্যাগনেটিক লেসার টুলসটা এই জায়গাতে এই জায়গার জন্য পারফেক্ট না, ঠিক আছে? এটা কাটাকুটার জন্য পারফেক্ট, তাই তো? জি জি জি। আচ্ছা এবার যা দেখালাম এতক্ষণ এগুলো সব ভুলে যান, ভুলে গিয়ে না সরি এখন ভুলবেন না, মানে একবার প্র্যাকটিস করার পরে দেন ভুলবেন। এখন আরো মজার টুলস, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস। আর যাদের ব্যাকগ্রেড ভার্সন তাদের অবজেক্ট সিলেকশন টুলসটা নাই, ঠিক আছে? তো আমি কুইক সিলেকশন টুলসের কাজটা একটু দেখাই। কুইক সিলেকশন টুলসটা কিভাবে কাজ করে। আমি ফাইল থেকে ওপেন দেওয়ার পরে সাপোজ এখান থেকে আমি এই একটা ইমেজ নিচ্ছি, এই একটা ইমেজ নিয়ে আমি তো এতক্ষণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য লেসার টুলস, পলিগন লেসার টুলস, ম্যাগনেটিক লেসার টুলসটা ইউজ করছি। তো লেসার টুলস দিয়ে আমি যতই সিলেকশন করি কখনোই কিন্তু পারফেক্ট হবে না, তাই না? ব্যাপারটা আমার কাছে অনেক জটিল না? জি ভাইয়া।
তো এরকম ভাবে তো অনেকে আমরা তো করবো না, কেউ নিবেও না আমাদের কাজটা। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাবো, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি যখন কুইক সিলেকশন টুলস নিলাম, কুইক সিলেকশন টুলস নিয়ে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা প্লাস একটা মাইনাস। তো আমি যখনই প্লাস দিব, প্লাস দেওয়া মানে আমার সিলেকশনটা অ্যাড হচ্ছে। এখন সিলেকশনটা অ্যাড করার জন্য আমি আমার অবজেক্টটাকেও সিলেক্ট করতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডটাকেও সিলেক্ট করতে পারি। তো আমি ভাবতেছি যে আমি ম্যানটা সিলেক্ট করাটা আমার কাছে সহজ হবে, কম মনে হচ্ছে। তো আমি এখানে জাস্ট এটা ক্লিক করে, এই যে ক্লিক করে ছেড়েও দিতে পারি, আবার ক্লিক করে টানও দিতে পারি। এই যে দেখেন ক্লিক করে জাস্ট টান দিচ্ছি, এই যে দেখেন, এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এটার বাইরে কিন্তু যায় নাই, কানটা ওর সিলেক্ট কান নাই, আসে নাই। কানটা আসে নাই। তো আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন এমন হতে পারে যে এই যে আমার যে মাউস পয়েন্টারটা, এটা অনেক সময় ছোট বড় করে কাজ করার প্রয়োজন হতে পারে। তখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, সরি জাস্ট থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যাবে। ক্লিয়ার কি সবাই? থার্ড জি ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ছোট বড় করতে পারবো। জি ভাই, ওকে, ব্রুশে কালকে যেমন দেখাইছিলাম ভাই, ব্রুশে তো এটা ছোট বড় করা যায় এইভাবে। জি 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 জি। তো ছোট বড় করার পরে এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখন মুভ টুলস নিই, মুভ টুলস নিয়ে এটাকে যদি মুভ করি, দেখেন তো এটা পারফেক্ট না এখন? আগের থেকে অনেক বেটার না? জি ভাই। ওকে, এটা যেমন আগের থেকে বেটার হয়েছে। আমি চাচ্ছি যে এইখানেই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাহলে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, আমার সিলেকশনটাকে ঘুরাই দিতে হবে। আমার এটা যেমন এই ম্যানটা সিলেক্ট করা আছে, এখন যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে আমার ম্যানটা কেটে যাবে, কিন্তু তবু এখানে কাটতেছে না। কন্ট্রোল শিফট আই। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই দিয়ে আমি সিলেকশনটা ঘুরাইতে পারবো। কিন্তু এটাই যদি আমি কাটতে চাই, দেখেন এটা কিন্তু কাটতেছে না। কেন কাটতেছে না? কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। তো যাদের ব্যাকডেট ভার্সন তারা ডাবল ক্লিক করবেন, আর যাদের আপডেট ভার্সন তারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখেন একটা নতুন লেয়ার হয়ে গেছে, শুধু একটা নতুন জাস্ট একটা লেয়ার। তো এখন যদি আমি ব্যাক স্পেস দেই, দেখেন ম্যানটা কেটে গেছে। তো আমি চাচ্ছি ম্যানটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, কন্ট্রোল জেড দিচ্ছি। আর এখন এই সিলেকশনটা ঘোরানোর জন্য কন্ট্রোল শিফট আই, এই যে দেখেন সিলেকশনটা ঘুরে গেছে। এখন যদি ব্যাক স্পেস দেই, এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সবাই কি এটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন শুধু এটাই না যে আপনি এই যে সলিড ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করবেন, আসলে রাফ সিলেকশনের জন্য, রাফ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এইটার হিউজ ব্যবহার। আমি চাচ্ছি এখান থেকেই যদি আমি এটা মানে মাইনাস এটা নিয়ে যাব, তাহলে দেখেন এটা আরো পারফেক্ট ভাবে করা যাবে আগের থেকে। কুইক সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট এটাকে এই যে দেখেন প্লাস করে নিচ্ছি, এই যে প্লাস করে নিলাম। মাউসটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি, এই যে এটাকে এইভাবে 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 দিলাম, এইভাবে দিলাম। এখন দেখেন আমার এখানে এই যে বাইরে চলে গেছে। তাহলে এই যে এখান থেকে জাস্ট মাইনাস মাইনাস দিলাম, দেন এই যে এখানে কিন্তু আমার ছোট করতে হবে, একটু ছোট করলাম, ছোট করে এই যে এখান থেকে এই যে এটাকে মাইনাস করলাম, আরো ছোট করবো। এই যে দেখেন এখানে একটু আসে না, আরো ছোট করবো, এই যে এখানে আরো ছোট করে, এই যে দেখেন প্রতিটা পিক্সেল ধরে কিন্তু কাজ করা পসিবল, তাই না? দেন এখান থেকে এই যে এটা মাইনাস করবো, এই যে এখান থেকে এই যে এটাকে আরেকটু বড় করলাম, এই যে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস, এই যে মাইনাস, দেন এই যে এরপর এটাকে মাইনাস করব। অবশ্যই জুম করে কাজ করার চেষ্টা করবেন সবাই। ওকে, এটাকে আরেকটু ছোট করব, ছোট করে নিয়ে দেন কাজ করব। এই যে দেখেন এখানে কত ছোট করছি আমি। দেন এই যে ছবি কাজ করতে গেলে কিন্তু এইভাবে কাজ করতে হয়। প্রতিটা জিনিস মানে যার কাজ সেও বুঝবে না, কিন্তু আপনাকে তো বুঝতে হবে প্রতিটা জিনিস। এই যে এখানে এটা মাইনাস করব, আমি তো সবগুলো সিলেকশন মাইনাস করছি এখানে। এই যে এটাকে একটু বড় করে দেই, এই যে বড় করলাম। সব সময় থার্ড ব্র্যাকেটের উপরে আঙ্গুল থাকবে, ঠিক আছে? যখন আপনি এই টুলসটা নিয়ে কাজ করবেন তাহলে আপনার সুবিধা হবে। ওকে, জাস্ট এটা এতটুকু করলাম, করে এখন যদি মুভ টুলস দিয়ে নিয়ে যাই, এই যে নিয়ে আসলাম, দেখেন আগের থেকে কিন্তু অনেক বেটার। এটাকে মাইনাস করব, ওকে ফাইন, জাস্ট একটা ক্লিক করে এই যে টান দিলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম, দেখেন রিমুভ, কন্ট্রোল ডি দিলাম।
সবাই কি বুঝতে পারছেন কুইক সিলেকশন টুলসের কাজটা? কুইক সিলেকশন জি ভাই। মানে এক কথায় কুইক সিলেকশন করতে পারবেন, দ্যাটস ইট। এরপরে এখানে একটা কাজ ছিল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল ডি দিলাম। এখানে অবজেক্ট সিলেকশন ছিল। অবজেক্ট সিলেকশনটা আসলে কিভাবে কাজ করে? অবজেক্ট সিলেকশন কাজ করে জাস্ট এই যে আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিবেন, আর অটোমেটিক এরিয়ার মধ্যে যেটা পাবে সেটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপডেট ভার্সনে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, যেটা খুবই মজার, কিন্তু সরি যাদের ব্যাকডেট ভার্সন তারা এটা পাবেন না। এটা 19 থেকে মেবি আসে। ঠিক আছে, এই যে দেখেন অটো সিলেক্ট করে নিছে, এটা দেখছেন? আমার কোনো জায়গাতে ক্লিক করে টানও দিতে হয় না, জাস্ট আমি এরিয়াটা সিলেক্ট করে দিছি, অটো এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে যেটা যেমন সেটা সেইভাবে কাজ করে, এই আর কি। আর যেগুলো বেশি স্পেস থাকে মানে বেশি পিকচার থাকে সেক্ষেত্রে, সেখানে যেমন আপনার বাংলা লিঙ্কেরটা, সেখানে আপনার কুইক সিলেকশন দিয়ে করতে হবে। ঠিক আছে, ভাইয়া আমার তো 2021 ভার্সন, আমার তো ব্যাকগ্রাউন্ডের বাইরে সিলেক্ট হয় না। ব্যাকগ্রাউন্ডের বাইরে সিলেক্ট হয় না। না ভাই, ওটা কেমনে আনে? আমারটাও তো 21 ভার্সন চালাচ্ছি। আচ্ছা পরে দেখি, ঠিক আছে, পরে দেখি, প্রবলেম সব শেষে দেখবো। আচ্ছা এরপরে এখানে একটা টুলস আছে, গ্রামের মধ্যে যা হয় আর কি। আচ্ছা এখানে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ এক কথায় ম্যাজিকের মতো। আমি জাস্ট এই ইমেজটার এখান থেকে ব্যাকগ্রাউন্ড লকটা ভেঙে দিলাম, আর এই যে হোয়াইট সলিড ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। ম্যাজিক না? বাহ, আচ্ছা এটা তো শুধু ভাইয়া এক কালার সিলেক্ট করবে। জি জি, সলিড কালার আমি আগেই বলছি। যেমন এখানে হতে পারে সাপোজ হতে পারে এখান থেকে সাপোজ এইটা এই একটা ইমেজ হতে পারে, এই একটা ইমেজ হতে পারে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এই সলিড কালারগুলো পুরোটা নিছে, দেন আমি জাস্ট লকটা ভেঙে ব্যাক স্পেস দিলাম, দেখেন পুরোটা চলে গেছে। সবাই কি ক্লিয়ার প্রসেসটা? জি ভাইয়া। ওকে, এখন যদি সলিড কালার না হয় আমার, তাহলে কি, তাহলে কেমন ভাবে আমি সমাধান করব আমার প্রবলেমগুলো? সাপোজ আমার এটা কিন্তু সলিড কালার না। সলিড কালার না কেন বলছি? কারণ এখানে দেখেন একটু লাইট আছে, এখানে একটু ডার্ক আছে, তাই না? এখানে লাইট কালার, এখানে ডার্ক কালার, সো এটা সলিড না। তাহলে আমি ফার্স্টে লকটা ভেঙে দিই। আমি যদি কুইক সিলেকশন টুলস নেই, তাহলে দেখেন আমি ভাবছি যে এখন আমার এই মানুষটা সিলেক্ট করার চাইতে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা বেশি সহজ। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা আপনাদের একটা কথা বলি, অনেক সময় দেখবেন যে এই যে মাউসের যে পয়েন্টারটা, এটা না এরকম ভাবে ছোট বড় করতেছেন কিন্তু দেখতে পাচ্ছেন না যে আসলে এটা ছোট হচ্ছে কি বড় হচ্ছে, এটা অনেক সময় বোঝা যায় ক্যাপস না। ঠিক আছে, তো এইটা এই যে এমন হতে পারে, দেখেন আমি কিন্তু এখানে বড় করতেছি, এই যে দেখেন ছোট করছি, বড় করছি, কিন্তু কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। না দেখার রিজন হচ্ছে ক্যাপস লকটা অন আছে। ক্যাপস লকটা যখনই অফ করে দিবেন তখনই আপনি মাউসের পয়েন্টারটা দেখতে পারবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন কুইক সিলেকশন টুলস নিয়ে আমি জাস্ট এই যে সিলেকশনটা, আমি যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সিলেকশন অ্যাড করছি, এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখন এখানে আমার এই যে চলে আসছে এটা, তাহলে মাইনাস করব, এটাকে কমাই দিয়ে এই যে এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিচ্ছি, আর এটাকে এই যে মাইনাস করে দিলাম। দেন আমি এই যে ব্যাক স্পেস দিলেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এটা যেমন একটা ওয়ে। কন্ট্রোল ডি দিলাম। আমি যদি এখানে ম্যাজিক ওয়ান টুলসটা নিতাম, একটা ক্লিক করলাম, দেন দেখেন লাইট কালারটা ধরছে কিন্তু ডিপ কালারটা ধরে নাই। তাহলে ডিপ কালার এখানে অ্যাড করব, তাহলে আমার এই যে অ্যাড টু সিলেকশন ক্লিক করলাম, দেন এই যে এখানে এটাও অ্যাড করে নিলাম, এটাও অ্যাড করে নিলাম, এই যে দেখেন এখানে এটাও অ্যাড করে নিলাম, এই যে আমার কাজ হয়ে গেছে। ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। বা আমি চাচ্ছি যে এটাকে নিয়ে যাব, তাহলে কন্ট্রোল শিফট আই, দেন আমার সিলেকশনটা ঘুরে গেছে, মুভ টুলসের মাধ্যমে এটাকে জাস্ট এই যে মুভ করে নিয়ে যাচ্ছি। পসিবল না? এটাকে জাস্ট আমি এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি। সবাই কি পারবেন এতটুকু? জি ভাইয়া পারবো। সত্যি পারবেন সবাই? জি ভাইয়া তাহলে আমাদের জি ইনশাআল্লাহ। ভাইয়া। লেসর টুলস, পলিগন লেসর টুলস, আপনার ম্যাগনেটিক লেসর টুলস, দেন এখানে কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলসটা ক্লিয়ার।
ঠিক আছে? জি আচ্ছা, তাহলে যতটুকু দেখাইছি এতটুকু ভাইয়া ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলে কি হবে? কন্ট্রোল আই? না, যদি সিলেকশনটা ঘুরাইতে চান কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য তো কোনো শর্টকাট কি বলি নাই, জাস্ট আপনি মাউস দিয়ে ক্লিক করে টান দিলেই হবে। আচ্ছা আমি বলি, আমি ঠিক যতটুকু দেখাইছি এতটুকুই আপনারা একটু নিজেরা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করেন, তারপর আমি বিরতির পরে আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো। না হলে শুধু আমি আগাই গেলাম, আগাই গিয়ে আপনাদের মডিউলটা যা শেষ করলাম, এটা না বেটার না। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই প্র্যাকটিস করবে। কয় মিনিট লাগবে পুরোটা প্র্যাকটিস করতে? কয় মিনিট লাগতে পারে? ভাইয়া কমাস কম 20-25 মিনিট তো লাগবে, 20 মিনিট তো লাগবে। আচ্ছা, সবাই তাহলে 11টা 10 জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। 11টা 10 সবাই জয়েন করেন।
সবাই আসছেন? কারো কি কোনো প্রবলেম হয়েছে? মুজাহিদ ভাই সবকিছু পারতেছেন? জি ভাই। আচ্ছা ভাইয়া জি বলেন।
আমার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ দেখান। ভাইয়া ব্যাকগ্রাউন্ড যেন স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাতে হবে, স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাতে হবে এখন। না, ব্যাকগ্রাউন্ড যেন কোন টুলসে রিমুভ করব? কুইক সিলেকশন টুলস। ভাইয়া জি এই দেখেন। হয় না আমারটা। আচ্ছা দেখছি। হ্যাঁ বলেন, আকরাম বলেন আপনারটা কি প্রবলেম হয়? এটা এখানে আসে না। হ্যাঁ এখানে গিয়ে ছেড়ে আসছে দেন। না এখন? হ্যাঁ এখানে গিয়ে ছেড়ে দেন, আর্টবোর্ডে গিয়ে ছেড়ে দেন। আসছে? হ্যাঁ আসছে, কিন্তু এই দেখেন দেখেন দেখছি। এই যে আবার ব্যাক স্পেস দেন। হাই এখন তো হচ্ছে, এখন হচ্ছে। জি ভাইয়া। ওকে, আর কার কি প্রবলেম স্ক্রিনটা শেয়ার করেন, আর একটা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি ঠিক হয়ে গেল। এখন স্ক্রিনটা শেয়ার করেন যার প্রবলেম ছিল। আমার ভাই ওয়ার্ক এরিয়ার বাইরে কোনো কাজ করা যায় না। কাজ করা তো যাবে না, কারটাই যাবে না, ফটোশপে তো পসিবল না। স্ক্রিন শেয়ার করেন, কার কি কোনো প্রবলেম আছে? ভাইয়া আপাতত নাই, তো কাজ করলে আরো বোঝা যাবে। এখন তো মোটামুটি সব বুঝতে হ্যাঁ পারছি। সবাইকে আমি জিজ্ঞাসা করছি, সবার কি প্রবলেম সলভ? জি ভাইয়া। হানি, আপনার কি প্রবলেম সলভ হয়েছে? আপনি পারতেছেন? আসমা আহমেদ, ভাইয়া তানভীর আহমেদ, জি বলেন। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড সহ মানে কপি করলেন বা ইয়া করলেন ব্যাকগ্রাউন্ড সহ যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আমারও এটাই হচ্ছিল, কিন্তু আমার ডিসিলেক্ট হচ্ছিল না এতক্ষণ। এখন হচ্ছে? এখন হচ্ছে, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড হয় না ডিলিট এক ক্লিকে, আপনারটা যেমন এক ক্লিকে হচ্ছিল। আচ্ছা এখানে কি সমস্যা অবকর? এই যে ভাই এটা সিলেক্ট করা আছে না, এখন এটা আমি হ্যালো জি ব্যাকগ্রাউন্ড সহ আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডই করেন। আপনি ওইখানে যান, আবার আগের স্থানে যান, আগের ল্যাপটপে যান। হ্যাঁ এখানে আপনি সিলেক্ট যেটা করছেন, দেখেন আপনি সিলেক্ট করা অংশতে কিন্তু আপনার মাউস নাই, দেখছেন? সিলেক্ট করা অংশতে মাউস নিয়ে যান। এবার আপনি এটা নিয়ে যান, তো এটা নিয়ে যান এবার। দেখছেন সিলেক্ট শুধু ব্যাকগ্রাউন্ড করে রাখছেন, ব্যাকগ্রাউন্ডটা আসছে। আপনি যদি আপনার এই সিলেকশনটা ঘুরাতে চান, কন্ট্রোল শিফট আই, দেন সিলেকশনটা ঘুরে যাবে। কন্ট্রোল শিফট আই দেন, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল অল্টার আই না, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোলের উপরে দেখেন, কন্ট্রোলের উপরে শিফট আছে। জি ভাই দিছি। হ্যাঁ এবার নিয়ে যান। এবার আসছে? জি ভাই। ওকে, আর কার কি প্রবলেম ছিল একটু বলেন। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, না হলে আমি কিন্তু ক্লাসের মাঝখানে প্রবলেমগুলো নিব না। 4GB RAM ল্যাপটপের জন্য কোন ভার্সনটা? CS6। কারো কি কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া। আপাতত নাই, কালকে হয়তো বা কাজ করলে আজকে সারাদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটা বিষয় জানার ছিল যে বলেন। যখন আমরা লেসো টুলে ক্লিক করি তখন অপশন বারে এডিট ইমেজের নিচে যে তিনটা অপশন, চারটা অপশন আসে, সেই অপশনগুলোর নাম যেন কি ভাইয়া? কোনটা কোথায়? যখন অপশন যখন লেসো টুলে ক্লিক করি তখন এই যে এডিট এবং এই যে আপনি ক্লিক করে আছেন এই অপশনগুলোর নাম যেন কি? এইখানে তো মাউস নিয়ে গেলে আপনাকে এই যে অপশনগুলোর নাম দেখায় দেয়, এই যে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। নামটা আছে না। CS6 এ দেখায় না? অবশ্যই দেখাবে। আপনি মাউস নিয়ে গেলে দেখানোর কথা তো। ভাই দেখাচ্ছে না তাহলে তো।
প্রতিটা জিনিসই তো দেখায় যেখানে দেখাবে যেখানে মাউস CS6 নিয়ে এ যাওয়া দেখাবে হয়। CS6 এ দেখাবে এই যে যে কোনো টুলসের উপর নিয়ে গেলে দেখাবে হয়তো বা আমাদেরটা এখানে বড় কিন্তু আপনারটা এই যে এইটুকু তো দেখাবে আই ডপার টুল শর্টকাট কি আই, ইরেজার টুল শর্টকাট কি ই, এটা তো দেখানো উচিত তাই না? দেখাবে। আচ্ছা যাই হোক, এগুলো ছোটখাটো বিষয়, এগুলো এখন ইগনোর করি। না ভাইয়া আসে না ভাই CS6 এ। আচ্ছা না আসলে সমস্যা নেই, ব্যবহারটা বুঝলে হয়েছে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তাহলে আমি কিন্তু আর কার প্রবলেম এখন নিব না, ঠিক আছে? এখন নতুন সামনের দিকে আগাবো। এখন আমরা একটা টুলস পাচ্ছি, ক্রপ টুলস। ক্রপ টুলস অনেক ইম্পর্টেন্ট, আমাদের খুবই প্রয়োজন হবে এটা। সাপোজ এই একটা ইমেজ হতে পারে, এই ইমেজটাকে অনেক সময় এমন হয় না প্রয়োজন যে এইভাবে 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 কেটে ছোট করা প্রয়োজন হয় না অনেক সময় আমাদের। জি আমি আবারও দেখাই, এই যে এখান থেকে ক্রপ টুলস শর্টকাট কি সি, ইমেজে একটা ক্লিক করলাম, দেন ইচ্ছা মতো এটাকে ছোট বড় করলাম, এই যে ছোট বড় করে ওকে দিলাম, হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আমরা তো ডিজাইনার, এইটা তো মোবাইলে করা যায়, তাহলে এখানে আমি কেন আসবো? এত কষ্ট করে সফটওয়্যারটা ওপেন করব, আমার কম্পিউটারে একটা লোড দিব, কেন আসবো? কারণ মোবাইলে করা গেলেও এখানে আমরা পারফেক্ট ভাবে করতে পারি, ঠিক আছে? এইখানকার মতো সহজে অন্য কোনো জায়গাতে করা পসিবল না। আমি কিন্তু প্রথম দিনে আপনাদেরকে বলছি ফটোশপের সংজ্ঞাটা কি। ফটোশপের সংজ্ঞাটাই কিন্তু বলা হয় এমন, ফটোশপ ইমেজ এডিটিং সফটওয়্যার, এবং এটা দ্বারা যত সহজে ইমেজ এডিট করা পসিবল অন্য কোনো সফটওয়্যার দ্বারা এত সহজে এডিট করা পসিবল না। মনে আছে না সবার? মনে আছে? আচ্ছা দেখি আমরা আর কিছু ইমেজ নেই। সাপোজ এটা কেটে দিলাম, এটাও কেটে দিচ্ছি আপাতত, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। আমি একটা নতুন আরেকটা ইমেজ নিয়ে আসি, নতুন একটা না, নতুন আমি কয়েকটা ইমেজ নিয়ে আসবো। সাপোজ এই একটা ইমেজ হতে পারে, দেন এই একটা ইমেজ হতে পারে, এই একটা ইমেজ হতে পারে, ওকে দিলাম। ওকে, সাপোজ আমি এটাকে ক্রপ করব, এই যে এখান থেকে টেনে এইভাবে টেনে, এটা যেমন ক্রপ করতে পারি, এই যে এইভাবে টেনে এইভাবে টেনে আমি ক্রপ করলাম। এখন আমি যে কাজটা করলাম, ব্যাকে যাব কিভাবে? কারণ মনে আছে আমি কালকে বলছিলাম কিভাবে ব্যাকে যাব? কন্ট্রোল জেড নাকি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিয়ে আমি যেমন একটা করা কাজ থেকে ব্যাকে যেতে পারবো, যাদের ব্যাকডেট ভার্সন তাদের বারবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে প্রতিবার ব্যাকে আসতে পারবে, এবং যাদের আপডেট ভার্সন তারা শুধু কন্ট্রোল জেড দিয়ে বারবার ব্যাকে আসতে পারবেন। আর যদি আমি চাই যে পূর্বের স্থানে আবার যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? তাহলে আবার পূর্বের স্থানে যাইতে পারবেন। দ্যাটস ইট। আর এখন শুধু এমনই না, ক্রপ টুলস নিয়ে আপনি ইমেজে ক্লিক করে দেন আপনি এই যে এটাকে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, এমন না। আপনি ক্রপ টুলস নিয়ে ইচ্ছা মতো একটা সিলেকশনও করতে পারবেন। এই যে দেখেন, মাউস টেনে এই যে টেনে ইচ্ছা মতো সিলেকশনটাও করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, এই যে মাউসটা এইভাবে ক্লিক করে দেন এই যে এইভাবে জাস্ট ছেড়ে দিচ্ছি, ওকে দিলাম, এই যে হয়ে গেছে। আমি আবার যদি চাই যে এই যে এইভাবে টেনে জাস্ট ছেড়ে দিলাম, ওকে দিলাম, এই যে ওকে। ক্লিয়ার কি সবাই এটুকু? জি ভাই। জি। ওকে, এখন আমাদের কাছে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। চ্যালেঞ্জটা কেমন? যেমন ফেসবুক অ্যাকাউন্ট নাই এখানে, এমন কেউ আছেন? সবার আছে? সবারই আছে। বাহ, অনেক আগে গেছি আমরা। সাপোজ একটা ফেসবুক কাভার, না? এখন ফেসবুকে তো আমাদের একটা কাভার ফটো আছে, এই যে এখানে একটা কাভার ফটো আছে। এই কাভার ফটো একটা নির্দিষ্ট সাইজ আছে না? অনেক সময় ফেসবুক কাভার ফটো সেটা হতে পারে ফেসবুক কাভার ফটো, হতে পারে ফেসবুক গ্রুপ, অথবা হতে পারে আমাদের ফেসবুক পেজ। সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, সাকিবুল। হতে পারে ফেসবুক আমার টাইমলাইন, হতে পারে গ্রুপ, হতে পারে আমাদের পেজ। তো এগুলো তো একটা কাভার ফটোর নির্দিষ্ট একটা সাইজ আছে। আমরা যদি ইচ্ছা মতো ফটো দিয়ে দেই, কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এই সাইজটা আমরা কোথা থেকে নিব দেখি।
ফেসবুক কভার ফটো সাইজ আমাকে বলতেছে 820 বাই 312, এটা হচ্ছে পিসির মাপ, আর ফোনের মাপটা হচ্ছে 640 বাই 360। তো আমরা এটা নিচ্ছি আপাতত 820 বাই 312। তখন এইটাকে যদি রিসাইজ করতে যাই ক্রপ টুলস নিয়ে, এইখানে দেখেন 820 বাই 360, সরি 312 মেবি, 312, 360 হচ্ছে ফোনেরটা। এখন এইটা এইরকম কেন নিলাম? আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি আমাদের ডিজাইন রিলেটেড যত কাজ এবং যত সাইজ পাবো অলওয়েজ আমরা ফার্স্টে পাবো ওয়াইড, দেন পাবো হাইট, মনে আছে সবার? জি ওকে, 820 বাই 312 নিলাম, নিয়ে এইটা কি, এটা আসলে অনুপাত কিন্তু মাত্র, এটা জাস্ট একটা অনুপাত, 820 বাই 312 একটা অনুপাত। এখন এটাকে যদি ছোট বড় করে, আমার অনুপাত কি কখনো ছোট বড় হবে? অনুপাত কি নষ্ট হবে? হবে না, কিন্তু অনুপাত তো অনুপাতই। এটাকে আমি ইচ্ছা মতো এই যে উপরে নিয়ে যেতে পারি, নিচে নিয়ে যেতে পারি, বা একটু ছোট করতে পারি, বা একটু বড় করতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে এখানে এতটুকু রাখবো, রেখে জাস্ট ওকে দিলাম। অনুপাতটা ঠিক আছে না? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা একটা ফটো রিসাইজ করতে পারলাম, যে কোনো একটা ফটো। আমি যদি এখন বলি সাপোজ একটা ম্যান, Here's a matching video. আমি যদি এখন আপনাকে বলি যে সাপোজ এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? জি ভাই পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন যদি আমি বলি যে এইটাকে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার করবেন, সেটা পারবো আমরা? জি ভাইয়া। ক্রপ টুলস নিলাম, ক্রপ টুলস নিয়ে আমার অবশ্যই 40টা হবে কি ওয়াইড, দেন হাইট হবে কত 50, এই যে অনুপাতটা পেয়ে গেলাম। দেন আমি এটাকে ইচ্ছা মতো ছোট বড় করে নিলাম, ছোট বড় করে এই যে মুভটা করে নিলাম, এই যে দেখেন মুভ করলাম, ভাবতেছি যে আরেকটু বড় হলে বেটার হবে, এই যে এমনটা করে চোখটা জাস্ট মাঝখানে রাখলাম যেন এটা ভালো থাকে। দেন আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে ঘাটটা একটু বাঁকা, কন্ট্রোল জেড, দেন আমি আবারও নিয়ে ক্রপ টুলস নিয়ে এটাকে এইভাবে নিয়ে আসলাম, এবং আমি চাচ্ছি যে ইনার ঘাটটা যেন বাঁকা না থাকে। তাহলে কি করতে হবে? এই যে আমি জাস্ট একটু সামান্য পরিমাণে ঘুরাই দিলাম, একটু ছোট করে ওকে দিয়ে দিলাম। এই যে পসিবল না? সবাই কি বুঝতেছেন এটুকু? হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই জিনিসটাকেই আমি যদি বলি সাপোজ এটা আমি প্রিন্ট করব, তাহলে কি আমার প্রিন্টের জন্য রেজোলিউশন কত মনে আছে কারোর? 300, রাইট? তাহলে এইটাকে কন্ট্রোল অল্টার আই, ইমেজ সাইজ, অথবা আপনি ইমেজ থেকে ইমেজ সাইজে যাইতে পারেন। এই যে কন্ট্রোল অল্টার কন্ট্রোল আই ক্লিক করেন, দেন এখান থেকে আমি বলছিলাম কি আমার মিলিমিটারে মাপ লাগবে, তাহলে এখান থেকে আমি মিলিমিটার নিয়ে নেই। এই যে মিলিমিটার থেকে আমি এখানে দিব কত ওয়াইড 40, এবং এখানে দিব 50। দেখেন একটা আপ ডাউন করলে আমি যদি একটা বাড়াই আর একটা কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে, দেখছেন? কারণ কিসের জন্য? এইখানে দেখেন একটা চেইন করা আছে, ওয়াইড এবং হাইডের মধ্যে একটা চেইন করা আছে। আমি যদি এটা তুলে দেই তাহলে দেখেন আমি এখানে ইচ্ছা মতো 50 দিলাম, আর এখানে আমি 40 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রেজুলেশনটা কিন্তু কম, 96, আমি রেজুলেশনটা দিয়ে দেবো 300 দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। রেজুলেশনটা অনেক বেশি কম ছিল এই জন্য আমার। তো এই যে এটা কিন্তু এখন পারফেক্ট। আমি যদি আবার কন্ট্রোল অল্টার আই যাই, এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, সামান্য পরিমাণেই হতে পারে, এটা ল্যাকিং করার কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এটা দিলাম। এটা দেওয়ার পরে আমাদের আর একটা চ্যালেঞ্জ কি ছিল? আমি যদি এই ছবিটা প্রিন্ট করতে চাই, প্রিন্টের ওখানে একটা বর্ডার থাকে না, মনে আছে কি কারোর? জি পাসপোর্ট সাইজের ছবি। তো ওইটার জন্য আমরা যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। আমি বলছি কিন্তু প্রথমে আমরা যেটার উপরে কাজ করি এটাকে ক্যানভাস বলে বা আর্টবোর্ডও বলে। তো ক্যানভাসকে অল্টার কন্ট্রোল সি দিতে পারেন, ক্লিক করলাম, মুখস্থ করে ফেলবেন এগুলো, ঠিক আছে? অল্টার কন্ট্রোল সি দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটাকে ইঞ্চিতে দেখব, বা সরি মিলিমিটারে দেখব। মিলিমিটারে দেখার পরে রিলেটিভসে টিক দিলাম, রিলেটিভসে টিক তুলে দিলাম। এখন এখানে একটা ব্যাপার যে আমার ফুল এখানে মাপটা দেখাচ্ছে 39.96, মানে এটা ধরুন 40 ধরলাম,
এটা 40 আর এটা 50 এমন দেওয়া আছে ধরে নিলাম। এখন আমি চাচ্ছি এই 40টাকে আমি 4 মিলিমিটার বাড়াবো। এখানে 4 মিলিমিটার, এখানে আমি দিব 40 থেকে 44, আর এখানে 50 থেকে আমি দিব 54। এরপরে এখান থেকে ক্যানভাস এক্সটেনশন কালার আমি দিচ্ছি হোয়াইট, সাপোজ হোয়াইট দিয়ে জাস্ট ওকে দিলাম। দেখেন 4 মিলিমিটার করে চারদিকে বেড়ে গেছে। এখন যদি এটাকে আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন A4 পেপার নেই, সাপোজ একটা প্রিন্ট রিলেটেড পেপার, A4 একটা পেপার নিলাম। এখন যদি এটাকে আমি মুভ করে এদিকে নিয়ে আসি, দেখেন তো আমার বর্ডার দিয়ে কোনো লাভ হয়েছে? আমার হোয়াইট বর্ডার দিয়ে জি না। কন্ট্রোল টি দিলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার তো এটা ভুল নাই, আমার বর্ডার ঠিকই আছে, কিন্তু আমি তো এটা কাটিং এর সময় আমি কোন দিক দিয়ে কাটবো? দেখতে পারবেন? আপনার হাত কি এত ভালো? মোটেও না কিন্তু। জি না। তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? কন্ট্রোল অল্টার সি, দেন আমি এখান থেকে আবারও মিলিমিটার দিচ্ছি বা পিক্সেলও দিতে পারি। মিলিমিটার দিচ্ছি, মিলিমিটার দিয়ে আমি এখানে খুবই সামান্য পরিমাণে বাড়াই দিতে পারি। আমি এখন এখানে রিলেটিভসে টিক দিয়ে দিচ্ছি। রিলেটিভসে টিক দেওয়ার পরে 0.1, এখানে 0.1 দিয়ে আমি কালারটা জাস্ট এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। ওকে, এখন যদি জুম করি, এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে একটা বর্ডার আছে। এখন এটাকে যদি নিয়ে যাই, এই যে দেখেন সুন্দর না? কন্ট্রোল টি, বুঝতে পারছেন কি সবাই? এটা তো দুই পাশে, আচ্ছা দুই পাশেই হইছে, সব দিকেই হইছে, কিন্তু এটা না দেখা যাচ্ছে না। দাঁড়ান 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 দাঁড়ান, হইছে তো সব দিকেই। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার সি, চারদিকে হইছে। চারদিকে করা। 0.1 দেন আমি জাস্ট এখানে টিক দিয়ে দিলাম। আচ্ছা এটা না কম দিচ্ছি, পরিমাণে অনেক কম হয়ে গেছে। আমি যদি এখানে পিক্সেলই দিয়ে দেই, সাপোজ পিক্সেল, এখানে 2 পিক্সেল দিলাম, এখানে 2 পিক্সেল দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই চারদিকে হয়েছে, এই যে চারদিকে হয়েছে। চাইলে তো একদিকে করা যায়, চাইলে একদিকেও করা যায় না, চাইলে একদিকে করা যায় না। ওই যে করে না 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 করা যায় না। হ্যাঁ অ্যাঙ্করে করা যায়, অ্যাঙ্করে করা যায়, অ্যাঙ্করে করা যায়। আপনার কন্ট্রোল অল্টার সি দিয়ে এখানে যে ওয়াইড এবং হাইটটা আছে, এটা হচ্ছে ওয়াইড মানে আপনার কিন্তু লেফট এবং রাইট, আর হাইট হচ্ছে টপ এবং বটম, ঠিক আছে? আর আপনি যদি এই যে অ্যাঙ্কর থেকে চান যে আপনি যে কোনো একটা দিকে আপনি পয়েন্ট দিয়ে আগাবেন, সেটাও করতে পারেন, কিন্তু এটা এখন না, দরকার নাই, এটা আমি পরে এটা নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে? তো এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা আমি আরেকটু দেখাই, কেমন? আরেকটু দেখাই, দেখালে এবার দেখালে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। জি। দেখি একটা নরমাল একটা ছবি নিয়ে আসি। সাপোজ এই একটা ইমেজ নিতে পারি, এই ইমেজটাকে নিলাম। এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? যদি কখনো আপনি এই লকটা ভেঙে দেন, সাপোজ এই লকটা যদি ভেঙে দেন, ভেঙে দেওয়ার পরে এখন যদি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যান, দেখেন ক্যানভাস সাইজে কিন্তু ক্যানভাস এক্সটেনশন কালার এটা কিন্তু কাজ করতেছে না। এটা খেয়াল করছেন সবাই? এটা কিন্তু কাজ করতেছে না। আপনি এখানে কাজ করতে পারবেন, সাপোজ এখানে আমি 5 সেন্টিমিটার দিলাম, 5 সেন্টিমিটার দিলাম, কিন্তু এখানে কিন্তু এটা কাজ করবে না। এই যে দেখেন কালার নিয়ে কিন্তু কাজ করতে পারতেছে না। এটা কি বুঝতে পারছেন সবাই? কেন কাজ করতেছে না? কারণ এটা ক্যানভাসের উপর কাজ করে, আর যখন এটা লকটা ভেঙে দিবেন তখন কিন্তু এটা লেয়ার হয়ে যায়, তো লেয়ারের উপর এটা কাজ করবে না। এখন এটাকে আমি কি করব? এটাকে আমি একটা সাইজ করব। সাপোজ আমি এখানে সাইজ করব আমার
2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, এই যে 2 ইঞ্চ 2 ইঞ্চ লিখে দিতে পারেন, এখানে 2 লিখে দিতে পারেন। 2 বাই 2 এটা হচ্ছে মূলত, আমি আবারও বলি, এটা মূলত একটা অনুপাত। এই যে 2 বাই 2 এটা জাস্ট একটা অনুপাত, এই যে এটা অনুপাত। ওকে নিলাম, দেন কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এটাকে দেখব কত সাইজ আছে। এই যে ইঞ্চ নিলাম, রিলেটিভসের টিকটা তুলে দিলাম, দেখেন এটা কত সাইজ আছে, 7 ইঞ্চ বাই 7 ইঞ্চ আছে। তো এটাকে রিসাইজ করার জন্য কন্ট্রোল অল্টার আই। আমি আবারও বলি, ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ অল্টার কন্ট্রোল আই, দেন আপনি এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করেন, এখানে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, দেন রেজুলেশন এখান থেকে 300। ওকে দিলাম, ওকে, ইটস ওকে। দেন ইমেজ ক্যানভাস সাইজ, রিলেটিভসে এখানে একটু জিনিসটা বোঝেন। আমি সাপোজ এই যে ইঞ্চি নিলাম, ইঞ্চি নেওয়ার পরে যদি রিলেটিভসে টিক না দেওয়া থাকে, এর মানে হচ্ছে এখানে এক্স্যাক্টলি যে মাপটা দেওয়া আছে সেটা এখানে শো করতেছে। সবাই একটু ভালোভাবে বুঝেন। আমি যদি চাই এখানে 2.2, দেন এখানে কালারটা দিব গ্রে কালার দিলাম, গ্রে কালার দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন কতটা কম বাড়ছে, তাই না? 2 ইঞ্চ এটা তো কম বাড়লো কেন? কন্ট্রোল অল্টার সি, দেন ইঞ্চ, এটা 2, এটা 2, কত পিছে আসছি। আচ্ছা, ব্যাপারটা আবারও পেঁচায় ফেলতেছি। আচ্ছা, আমি আবার দেখেন, এখানে দেখেন জাস্ট এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি ক্রপ টুলস নেই, ক্রপ টুলস নিয়ে জাস্ট এটাকে একটা রিসাইজ করলাম। এই যে এটাকে জাস্ট এইভাবে রিসাইজ করে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যদি ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে 2 ইঞ্চ রেজুলেশন 300 দিয়ে জাস্ট ওকে দিছি, এতটুকু। এরপর এটার আমি একটা বর্ডার দিব। তাহলে কি করতে হবে? ইমেজ ক্যানভাস সাইজ, দেন এইখানে যেটা আমি ইঞ্চিতে কনভার্ট করলাম, রিলেটিভসে যদি টিক দেওয়া থাকে তাহলে এখানে যেটা এটার অরিজিনাল মাপ সেটাই দেওয়া আছে। আর এর সাথে যদি অতিরিক্ত কোনো অংশ বাড়াতে চান তাহলে এখানে সাপোজ 2.4 দিয়ে এখানের কালারটা আমি গ্রে কালার দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন অনেকখানি বাড়ছে, কিন্তু আমি কিন্তু এর আগে 2 নিয়েছিলাম, মেবি কোনো একটা ভুল করছিলাম। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার সি, দেন ইঞ্চ, এখানে 2 ইঞ্চ কিন্তু আছে, আর অতিরিক্ত 0.2 বাড়বে। এই যে 0.2 দিয়ে জাস্ট আমি এখানে হোয়াইট কালার দিই যাতে এটার সাথে ডিফারেন্স হয়। ওকে দিলাম, এই যে দেখেন এটার বর্ডারটা বাড়ছে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জানি না কতটুকু কঠিন ভাবে দেখাইছি। জি স্যার বুঝতে পারছি। আবার দেখেন কন্ট্রোল অল্টার সি, এখানে ইঞ্চ নিলাম। এখন এখানে আমি করছিলাম কি 0.2 দিয়ে অতিরিক্ত অংশ বাড়াইছিলাম, কিন্তু আমি যদি চাই যে মোট অংশ না বাড়ায় রিলেটিভসে জাস্ট টিক দিব এবং যতটুকু অতিরিক্ত বাড়াবো ঠিক ততটুকুই দিব। তাহলে কি রিলেটিভসে টিক দিয়ে 0.2 দিলাম, এখানে 0.2 দিলাম, তবু কিন্তু কাজটা সেম হবে। ক্লিয়ার কি সবাই? মানে আপনি চাইলে ওভারঅল বাড়াতে পারেন, আপনি চাইলে শুধু অতিরিক্ত অংশটাও বাড়াতে পারেন। ঠিক আছে? জি। ওকে, কন্ট্রোল অল্টার সি, দেন আমি চাচ্ছি যে একটা সামান্য পরিমাণে বর্ডার দিতে। আমি চাচ্ছি যে হাসি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে পিক্সেল 2 দিলাম, 2 পিক্সেল, দেন এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্লু কালার দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এটাকে একটা A4 পেপারে নিয়ে যাচ্ছি। এই পসিবল না? সবাই কি পারবেন এই টাইপের কাজগুলো করতে? জি ভাই। যদি সাপোজ এই পাসপোর্ট সাইজ আছে, এটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপ, ঠিক আছে? আর যেটা 2x2 বললাম না, ওইটা যদি কখনো আপনারা ইন্ডিয়ান ই টোকেন করেন তখন এটা 2x2 হবে। এক এক কান্ট্রির জন্য এক একটা মাপ আছে। মালয়েশিয়ার জন্য সাপোজ আপনার 35x45, তারপরে আপনার থাইল্যান্ডের জন্য 40x50, এরকম বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন মাপ আছে।
তারপর আপনার উজবেকিস্তানের জন্য একটা ভিন্ন মাপ আছে, কিরগিজস্তানের জন্য একটা ভিন্ন মাপ আছে, ঠিক আছে? তো সাপোজ এটা আমার পাসপোর্ট সাইজের ছবি, এটাকে জাস্ট অল্টার পেস্ট করে এই যে কপি করলাম, অল্টার পেস্ট করে কপি করলাম, অল্টার পেস্ট করে এই যে কপি করলাম। এই চারটাকে যদি এখন গ্রুপ করি কন্ট্রোল জি, দেন অল্টার পেস্ট করে এটাকে এই যে এইভাবে রাখলাম, আবার অল্টার পেস্ট করে এটাকে কপি করলাম, অল্টার পেস্ট করে এটাকে কপি করলাম, অল্টার পেস্ট করে এই যে এটাকে কপি করলাম। কিন্তু মনে হচ্ছে যে একটু জায়গা শর্ট, তো সবগুলোকে একটু ডিস্ট্রিবিউট করি। এই যে দেখেন ডিস্ট্রিবিউট করে জায়গাটা কিন্তু আমি বের করে ফেললাম, তাই না? পসিবল না এভাবে করা সবার পক্ষে? সবাই কি পারবেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, মানে প্রয়োজন হতে পারে আপনাদের ফিউচারে। আপনাদের হোমওয়ার্ক থাকবে ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো সবাই রিসার্চ করুন, ফেসবুক কভার ফটো আরো বিভিন্ন সাইজের ইমেজগুলো, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আরো কিছু দেখাবো? জি ভাইয়া। আরো কিছু দেখাবো কি? জি ভাইয়া। আজকে কি ব্রাশ টুলস দেখাবো? না ব্রাশ টুলস না। আচ্ছা ভাইয়া আজকে এই পর্যন্তই থাক, বেশি ইয়া হলে তখন সমস্যা হয়ে যাবে, পারবো না। শুক্রবার তো কালকে, তারপরও আচ্ছা ভাই এ পর্যন্তই থাক। মানে যেহেতু আগামীকাল শুক্রবার, বাট যেহেতু একটা আনা ক্লাস হচ্ছে, তো কালকে শুক্রবারটা হচ্ছে পুরোনো যে ক্লাসগুলো করেছেন ওইগুলোরও প্র্যাকটিস করার সময় পাবে, প্লাস আজকে যেটা শেখালেন সেটারও প্র্যাকটিস করার সময় পাবে। মোটামুটি এই সপ্তাহে যা শিখেছেন সেগুলো ওভারঅল একটা প্র্যাকটিসের একটা সুযোগ পাবে কালকে। তো শনিবার থেকে হচ্ছে আবার নতুন করে স্টার্ট করলেন। আচ্ছা ঠিক আছে। সিলেকশন টুলসটা প্রায় শেষের দিকে আমাদের, না? সিলেকশন টুলস কিন্তু শেষ আমাদের। এখন স্পট হিলিং ব্রাশ টুলসে যাব নেক্সট ক্লাসে। এইটা খুবই মজার টুলস, মানে এই টুলসটা মানে আপনাদের পছন্দ হয়ে যাবে, আপনাদের ছবি এডিট করার জন্য আপনাদের খুব পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে আজকে আর না দেখাই। আর কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। ভাইয়া আরেকটা জিনিস বেটার হয় যে যারা আপনার লাস্ট ক্লাসগুলোতে হয়তোবা সবাই টুকটাক প্র্যাকটিস করছে, বেটার আপনি একটা কাজ করতে পারেন, লাস্ট কাপল অফ ক্লাসের যে আপনার যে জিনিসগুলো শিখেছেন সেখান থেকে আপনি কিছু এক্সাম্পল দিতে পারেন। যারা হয়তো প্র্যাকটিস করে শেয়ার করছে তো করছে, আর যারা করতে পারে নাই বা প্র্যাকটিস করবে তাদেরকে হচ্ছে স্পেসিফিক করে দিতে পারেন যে আপনারা দুইটা পার্টি ডিজাইন করতে পারেন বা এই ধরনের দুইটা ফেসবুক কভার, তো প্র্যাকটিস হবে আর কি। এরকম করে হয়তো এটা নিজে থেকে করবেন, আমি বললে তখন আবার অনেকে প্রেসার পড়ে যাবে। সবাই ছুটির দিনে যে যতটুকু পারেন, আমি তো প্রথমে বলছি আমার কাজ করতে করতে কেউ প্লিজ অসুস্থ হয়ে যাবেন না, এতটুকুই। আর তাহলে কি করবো এখন বলেন? ক্লাস টাইম তো এখনো শেষ হয় নাই, তাহলে এখন কি আপনারা কেউ গল্প শোনাবেন আমাকে? ভাইয়া রিভিশন দেওয়া যাক, ক্লাস থেকে লিভ নিয়ে যাবেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, রিভিশন দেন, স্ক্রিন শেয়ার করেন। শুনতেছেন? কেউ স্ক্রিন শেয়ার করেন, দেখেন কোনো প্রবলেম হয় কিনা। হ্যাঁ আমি কি করব স্ক্রিন শেয়ার? হ্যাঁ একজন করলেই হবে। আচ্ছা ভাইয়া, কোন ছবি নিলে সেটার টাইটেল যদি অনেক বড় থাকে তাহলে সেটা কপি করে নেক্সট লেয়ারে নিব কিভাবে? দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা? হ্যাঁ দেখাচ্ছি। দেখান, একজন স্ক্রিন শেয়ার করেন। এই দেখেন পোর্ট্রেট, এইটা যথেষ্ট বড়, আমি সেকেন্ড লেয়ার যাওয়ার জন্য কোনো স্পেস এখানে পাচ্ছি না। হ্যাঁ তীরের মতো যেটা, ওটাতে ক্লিক করেন, উপরে এটা নিয়ে কই যাব? ওই লেয়ারের শেষে ডান দিকে দেখেন, হ্যাঁ ক্লিক করেন, এই যে নতুন লেয়ার দেখছেন? এখানে তো আসছে, কিন্তু এই যে এই জিনিসটা যে আমি কেটে রাখছিলাম কিছুক্ষণ আগে, এটা নিয়ে যেতে পারছিলাম না। নিয়ে যাওয়ার জন্য তাহলে যেটা করতে হবে, আপনার এই ইমেজটা নেওয়ার আগে রিনেম করে নেবেন, ছোট্ট একটা নামে রিনেম করে নেবেন। ও এটাই সমাধান? হ্যাঁ এটা স্যার আমাদের সমাধান নেই। আচ্ছা আর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে দেখান, আর না হলে আপনারা কেউ স্ক্রিন শেয়ার করে কাজটা করেন। একজন স্ক্রিন শেয়ার করে কাজটা দেখান, দেখাতে পারবেন? পাসপোর্ট সাইজের ইমেজ কেউ করতে পারবেন? জি স্যার, করব স্যার।
ওকে করেন। আচ্ছা ভাই, এমনি এর উপর কাজ করতে গেলে কি রাস্টারাইজ করে নেওয়া লাগবে? কিসের আর্টবোর্ডের উপরে? হ্যাঁ করতে হবে। জি, ব্যাকগ্রাউন্ডের উপরে। জি জি করতে হবে। ওই ইমেজটা নিচ্ছেন না? সবাই কি বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? এ কি করছেন ইমাম হুসাইন? নেক্সট ক্লাসে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো ডিজাইনের। সবাই কি ঘুমাই গেছে নাকি সকালবেলা? ওই যে ভাইয়া উপরে আগে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কাজ করতে পারবেন। ওই যে এই পাশের সাইডে ডানে ডানে ছবিটা যে বসাইছেন, ওই যে হ্যাঁ ওখানে টিক চিহ্ন দিয়ে দেন। এখন যেটাই করতে চান ওটা করতে পারবেন। করক টুল নেন, নিচে নিচে ওটা তো ক্রপ টুল না, নিচে উপরে। হ্যাঁ ওইটা। আগে সাইজ নেন। উপরে সাইজ নেন, ওই যে উপরে সাইজের মান বসাই দেন, কত কত কাটবেন। কত বাই কত? ভাইয়া আমার একটু সমস্যা ছিল। কি সমস্যা বলেন? আমি ওই যে সিলেক্ট করে মুভ করতে পারছিলাম না সিলেকশন টুলে। আচ্ছা ওটা দেখছি। সিলেকশন জায়গাতে কি মাউস নিয়ে গেছেন? মার্ক করছি তো। ব্যাকস্পেস দিব কি? আচ্ছা দেখছি, এই ইনার কাজটা হলে আপনারটা দেখছি, কেমন সময় আছে তো দেখবো। আচ্ছা আচ্ছা।
হচ্ছে কি কাজ সবাই কি বুঝতেছেন দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। এখন ভাইয়া কি করতে চান? ওই যে ইমেজে যান। আপনার ভাইয়া লেয়ারটা সিলেক্ট নাই, উপরের লেয়ারটা সিলেক্ট করে আছে। কেন হচ্ছে না বলেন তো? ব্যাকগ্রাউন্ডটা ভাঙতে নিষেধ করছিলাম, বা কোনো লেয়ারের উপর নিয়ে কাজ করলে কিন্তু হবে না, মনে আছে? এরা ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু কোনো লেয়ারের উপর কাজ করবে না, বলছিলাম না? জি ভাইয়া বলছিলেন। তাহলে ভুল হচ্ছে। লেয়ার বানানোর পরে আবার ব্যাকগ্রাউন্ড বানানো যাবে না? লেয়ার বানানোর পর আবার ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন তো, এটা আপনার হোমওয়ার্ক। ভাইয়া মার্চ করলে তো মনে হবে। এটা দ্রুত করেন ইমাম ভাই, দ্রুত করেন, সময় নেই তো, ক্লাস টাইম শেষ। রাইট, মার্চ করলে হবে না? আচ্ছা, কার যেন কি প্রবলেম ছিল তিনি স্ক্রিনটা শেয়ার করেন আবার। ভাই আমার একটু সমস্যা আছে, স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, যার সমস্যা আছে সেই স্ক্রিনটা শেয়ার করেন। কার যেন মুভ হচ্ছিল না। আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি সবার কাজ দেখবো, ঠিক আছে? আজকের ক্লাসে তেমন কাজ দেখি নাই, ধরি নাই, কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি সবার কাজই দেখবো। ওই যে ভাই আপনি যেমন ব্যাকগ্রাউন্ডের বাইরে এমনি কাজ করেন, এটা আমার আসতেছে না। ওই যে শুধু ব্যাকগ্রাউন্ডে, ওই যে আপনি বাইরেও কাজ করেন না, অনেক লেয়ার চলে যায় বাইরে ওই করেন, আমার তো ওটা হয় না। ব্যাকগ্রাউন্ডে যাবে না, স্ক্রিন শেয়ার বন্ধ করো। না ভাই এটা আমার হচ্ছে 2021 ভার্সন। কি আমি কোনটা লেয়ারে আর্টবোর্ডের বাইরে কাজ করছি দেখান তো। মানে অনেক সময় চলে যায় না আর্টবোর্ডের বাইরে। এটা নিয়ে যান আপনি, এটা নিয়ে যান আর্টবোর্ডের বাইরে। আপনার ওটা নিয়ে যান, ওটা আর্টবোর্ডের বাইরে নিয়ে যান, স্ক্রিন শেয়ার বন্ধ করবেন না। স্ক্রিন শেয়ার করেন, দেখান আমাকে। স্ক্রিন শেয়ার বন্ধ করতে নিষেধ করলাম তো। হ্যাঁ যান, এটাকে আপনি আর্টবোর্ডের বাইরে নিয়ে যান। হ্যাঁ, এটা যেমন যায় না এমনই কিন্তু, বুঝছেন? এটা এমনই কিন্তু সবাই এমনই পাবেন। এমনই বাইরে পাবেন কিন্তু দেখতে পারবেন না, কিন্তু কিছু ফিচারে থাকে। কারণ আমারটা একেবারে লেটেস্ট তো, ওইখান থেকে ওইখানে এটা শো করতেছে, সব ভাষায় নাই। 21-এর মধ্যেও কিন্তু অনেক আছে, এক একটা মানে জায়গা থেকে এক এক ওয়েবসাইটে এক এক রকম। আচ্ছা, আর কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে প্লিজ দেখান। লাস্ট একজনের প্রবলেম নেব, দেখান। একজন আপু বলতেছিল তার মুভ হচ্ছে। হ্যাঁ, তুমি কোথায়? শেয়ার তো দিছিলাম, পরে উনি আসাতে বন্ধ করে দিয়েছেন। শেয়ার করেন, আবার করেন। স্ক্রিন শেয়ার দেওয়ার আগে বলবেন, ঠিক আছে? সবাই স্ক্রিন শেয়ার দেওয়ার আগে অনুমতি নেবেন।
আচ্ছা আপনি এটা আমি দিছিলেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটা হুম জি এখানে আপনার কি এটা প্রবলেম? আমি এই লেয়ারে আনতে চাচ্ছি, আচ্ছা এই লেয়ারে ওইটাকে পাচ্ছি না। ওইটাকে নেন, মাউস দিয়ে ক্লিক করে টান দিয়ে নিয়ে যান, ছাড়বেন না আগে, হ্যাঁ নিয়ে যান, ছাড়বেন না আগে, হ্যাঁ নিয়ে যান, আর্টবোর্ডে নিয়ে গিয়ে ছাড়েন। আসছে? ও আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে আর্টবোর্ডে পারছি নিয়ে এসে এবার। দেন ছাড়তে হবে। ওকে আর আচ্ছা বুঝতে আর কি পারছি। কারো কোনো প্রবলেম আছে? আর কি কারো কোনো প্রবলেম আছে? চৈতি সরকার আছেন? চৈতি সরকার নাই না? চৈতি নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেন। ওই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করার পরে আপনার নতুন করে ব্যাকগ্রাউন্ড আমি করতেছি, আপনার নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারটা আপনার হোয়াইট হোয়াইট কালার নিয়ে ওটা আমি লেয়ারটা নিয়ে আপনার নিচে টেনে দিলে তো ব্যাকগ্রাউন্ড কাজ করবে। এইভাবে তো কাজ করতে হবে। এখানে কি হচ্ছে দেখান, দেখান স্ক্রিন শেয়ার করে দেখান, দ্রুত দেখান, দ্রুত দেখান। আসলে কি অনেকেই আমি জানি অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকেই একেবারে বেসিক থেকে শুরু, তো তো একটু কঠিন লাগতে পারে। আচ্ছা এখানে কি বলতেছেন? আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিছি। ব্যাকগ্রাউন্ড এখন আপনার আমি এই যে লেয়ার 5টা নতুন করে নিয়েছিলাম, নিয়ে আমি এটা আপনার নিচে লেয়ার এই যে নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে আপনার হোয়াইট কালার এই যে হোয়াইট কালার অ্যাপ্লাই করে এটা আপনার আমি নিচে দিলে সবগুলো লেয়ার নিচে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। এটা লেয়ার নিলে লেয়ার লেয়ার হবে, কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না, এটা কিন্তু লেয়ার লেয়ারই, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, এটা কিন্তু লেয়ারই হয়ে গেছে, বুঝতে পারছেন? এই তো, তাহলে আর কি প্রবলেম আছে বলেন? ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। জি জি ভাইয়া আমি এই যে ম্যাকে যে সফটওয়্যারটা নেট থেকে ডাউনলোড দিয়েছিলাম এটা প্রবলেম করতেছে, তারপর কালকে ওটা আনইনস্টল করে দিছি। তো আপনি যদি একটা দিতেন ম্যাকের জন্য তো ভালোই তো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দিব না, আমি দিব না, আজকে দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক ওকে, আছে। আর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আর নিব না। আচ্ছা ঠিক আছে, আপলোড দেন। জি 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 আচ্ছা ঠিক আছে, জি সবাইকে আমি আমি একটা পাসপোর্ট সাইজ ছবি করব, একটু দেখবেন? আমি এতক্ষণ ধরে বলতেছি প্রবলেম বলেন, প্রবলেম বলেন, দ্রুত দ্রুত দেখান, দ্রুত দেখান। ভাইয়া ক্লাস কি শেষ, বের হয়ে যাই সমস্যা না থাকলে? কি করবেন? মানে কাজ আছে একটু, ওই জন্য বলতেছিলাম। দেখান দ্রুত দেখান, এই কে মাসুবিল্লাহ, দ্রুত দেখান, দ্রুত দেখান। পাসপোর্ট সাইজের মাপটা কত যেন বলছিলেন? 40x50। সরি 40x50। প্রথমে কিন্তু আমি বলছিলাম ইমেজটা রিসাইজ করতে, ইমেজ রিসাইজ করছেন? জি জি ভাইয়া ইমেজ সাইজ করছেন না? ওকে ওকে, দেন আর্টবোর্ডের এরিয়াটা বাড়ান। ফার্স্টে মিলিমিটারে কনভার্ট করেন, মিলিমিটারে কনভার্ট করেন, সেন্টিমিটারে তো বুঝবেন না।
এখানে কত করব? আপনি ভিডিওটা আবার ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। মাসুম বিল্লাহ, শুনতেছেন আমার কথা? জি জি জি, বন্ধ করছি। আমি দেখাই দিই, দেখেন ভিডিও ভালোভাবে দেখবেন, আমি আবারও দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখেন আপনি যদি কোনো একটা ছবি নিয়ে আসেন, সাপোজ আপনি একটা ছবি নিয়ে আসতেছেন, হতে পারে আমার এই একটা ছবি হতে পারে, এটা একটা পাসপোর্ট সাইজের জন্য পারফেক্ট একটা ছবি, তাই না? এখন এই ছবিটাকে আমি সেভ করলাম, সেভ করার পরে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। এখন এটাকে ফার্স্টে আমি কিভাবে কাটবো, কত অনুপাতে কাটবো, কত সাইজ বাই কত সাইজে করব। সাপোজ আমি কাটবো এখানে, আমি কাটতে পারি ওয়াইড হতে পারে আমার 35, হাইট হতে পারে 45। এই যে 35 এবং 45 এটা কিন্তু আমার মিলিমিটার, ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট এই যে এভাবে নিলাম, নিয়ে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা কিন্তু জাস্ট অনুপাত হয়েছে, এই অনুপাতে আমি কাটছি। এটার রেজুলেশন অনেক বেশিও থাকতে পারে, আবার রেজুলেশন এটার অনেক কমও থাকতে পারে। এখন এটাকে এটা আসলেই যে কত সাইজ আসে সেটার জন্য অনুপাতে কেটে নিলাম। এখন আমি রিসাইজ করব ইমেজ থেকে ইমেজ সাইজ। দেন দেখেন আমি যদি এখানে মিলিমিটারে নিয়ে আসি, দেখেন কত বেশি আছে, 181 আছে। যেখানে আমি দিব কত 35, হাইট দিব 45, রেজুলেশন দেব 300। দেন আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি যাব ক্যানভাস সাইজ বাড়ানোর জন্য। ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখান থেকে দিলাম মিলিমিটার। যদি আমি টিক তুলে দেই, দেখেন এখানে 35/45 দেওয়া আছে, সামান্য একটু কম বেশি আছে। তো আমি এখান থেকে 4 মিলিমিটার বাড়ায় নিতে পারি, এখানে 38 মিলিমিটার, আপনার 39 মিলিমিটার দিতে পারি, এখানে দিতে পারি 49 দিতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এটা ভেজাল, তো আমি রিলেটিভসে টিক দিয়ে জাস্ট এখান থেকে 4 মিলিমিটার দিচ্ছি। এই যে 4 মিলিমিটার, এখান থেকে 4 মিলিমিটার দেওয়ার পরে যদি ওকে দেই, এই যে দেখেন বাড়ছে। কিন্তু কি হয়েছে, এটা কিন্তু আমার লেয়ার ছিল না, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, এই জন্য এমন হয়েছে। যদি আমি এটাকে লক করে নিতাম, সাপোজ এটাকে এই যে লক করে নিলাম, দেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তবু হচ্ছে না। কেন? কারণ লেয়ারটাকে লক করলে কিন্তু এটা কিন্তু কখনোই লেয়ার মানে ব্যাকগ্রাউন্ড হয়ে যায় না, এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমি দেখাই এখান থেকে ইমেজ থেকে যদি আমি ক্যানভাস সাইজ নিই, এটাকে তাহলে আমি কি সমাধান দিতে পারি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন আমি এখান থেকে মিলিমিটার 4, এখান থেকে দিলাম 4 দিয়ে জাস্ট ওকে দিলাম। এটা এমন হয়েছে। আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে এখানে আমি একটা গ্রে কালার দিচ্ছি, এই যে গ্রে কালার দিলাম, আর এই লেয়ারটাকে এই লেয়ারের নিচে দিলাম। দ্যাটস ইট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি মাসুম বিল্লাহ? জি 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 ভাই। ওকে, আর একটু দেখবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে পারফেক্ট চলে আসবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, কেউ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।